ওকে, অলরাইট। সো রেকর্ডিং স্টার্টিং। সো আমরা যেটা করব, আপনি যে নিশ সিলেক্ট করেছেন ইটস কমপ্লিটলি ফাইন। আমি যে লিস্টটা দিয়েছি সেখান থেকে সিলেক্ট করেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনি যে বিজনেস করতে যাবেন, প্রিন্ট অন ডিমান্ড করতে যান অথবা ড্রপ শিপিং করতে যান, মেইনডেটরি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের জন্য স্পেশালি নিশ কনভার্টিংটা খুবই জরুরি। নিশ কনভার্ট কিভাবে করে বা কি সমস্ত কিছুই দেখাবো, বাট নিশ কনভার্টিংটা প্রিন্ট অন ডিমান্ডের জন্য খুবই জরুরি। ড্রপ শিপিং এর জন্য নিশ কনভার্টিং এত জরুরি না। ড্রপ শিপিং এর জন্য বেশি জরুরি হবে হচ্ছে আপনার ট্রেডমার্ক ইস্যুটা। সো দ্যাটস ওয়াই আমি প্রথমে একটু স্ক্রিন শেয়ার করি, সেটা হচ্ছে নিশ কনভার্ট নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। সো এখানে এমন কেউ আছেন যে মানে কনভার্টিং মানে নিশ কনভার্ট নিয়ে দু এক লাইন জানেন, বা হচ্ছে কনভার্টিং, হোয়াট ইজ কনভার্টিং? ভাই কনভার্টিং মূলত হচ্ছে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তরিত করা। একটা জিনিস থেকে আরেকটা জিনিসে, হ্যাঁ, রূপান্তরিত করা। ইটস ওকে, আপনি রূপান্তরিত করলেন। শর্টকাটে বললাম। কনভার্টিং বলতে এমনও বোঝায় আপনি একটার সাথে আরেকটা মানে সামঞ্জস্য কানেক্ট রেখে কিন্তু করতেছেন। যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। অলরাইট, দুইটা কিওয়ার্ডই মোটামুটি ক্লিয়ার। আমি একটু যদি ডিটেইলে কথা বলি তাহলে আরো ভালো বুঝবেন। আমরা মূলত নিশকে কনভার্টিং প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে এজন্যই করে থাকি যে কনভার্ট একটা নিশের সাথে আরেকটাকে কানেক্ট, ইটস এ নিশ কানেক্টেড বলতে পারতাম, বাট হচ্ছে কনভার্টই করে ফেলি আমরা। কারণ হচ্ছে আরেকটা সাথে যখন আমি মেইন নিশকে ঠিক রেখে যখন আরেকটা নিশের সাথে কানেক্ট করি, এটাকে নিশ কনভার্টিং বোঝায় আর কি। সো আমার এই স্ক্রিনটা যদি দেখে থাকেন, যারাই দেখতেছেন, জাস্ট হচ্ছে একজন একজন একটু ব্যাখ্যা করেন যে এই ডিজাইন দ্বারা এটা আপনি কি বুঝতে পাচ্ছেন। হ্যালোইন, ক্যাট, তারপর স্পাইডার, তিনটা নিশ নিয়ে একটা ডিজাইন করছে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার ভুল হয়েছে আপু। ওকে, অন্য কেউ? পেট লাভার আর হ্যালোইন। পেট লাভার আর হ্যালোইন, ঠিক আছে, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আপনিও ভুল হয়েছে আপনার। টোটাল ক্লিয়ার। ইউনিকর্ন হ্যালোইন এন্ড ইউনিকর্ন। একজন বলেন। হ্যাঁ, ইউনিকর্ন এন্ড হ্যালোইন। ইউনিকর্ন এবং হ্যালোইন, আচ্ছা ঠিক আছে, অলরাইট। এরপরে আর কেউ কিছু শেয়ার করতে চান? এখানে মূলত নিশ কয়টা? তিনটা লাগতেছে আমার কাছে। আপনার নিশ দুইটা, কিন্তু নিশ দুইটা। হুম, একটা ইভেন্ট। আচ্ছা, ইভেন্ট, ইটস ওকে, বাট নিশ কয়টা? মূলত নিশ কয়টা এখানে? আমার কাছে লাগতেছে দুইটা। দুইটা, ঠিক আছে, অলরাইট, দুইটা নিশ। দুইটা আছে ভাই। হ্যাঁ, দুইটা। ওকে, সো এইখানে আরেকটু শেয়ার করেন আমাকে যে এখানে মাদার নিশ কি? ইউনিকর্ন মানে মেইন মাদার বলতে আমি মেইন নিশ কোনটা, মেইন নিশ কোনটা, কোনটার সাথে কানেক্ট করেছি? আমি মনে করছি ক্যাট লাভার। বুঝি নাই। ক্যাট লাভার। পেট হয়নি। ইউনিকর্নের সাথে হ্যালোইন। তাহলে মেইন নিশ কোনটা? ইউনিকর্ন। ইউনিকর্ন হচ্ছে মেইন নিশ, আমি হ্যালোইনের সাথে কানেক্ট করছি। অলরাইট, ভেরি গুড। যাই হোক, সবাই না পড়লেও দু একজন যে অ্যানসার দিয়েছেন সেটা ঠিক আছে। দুইটা নিশ, ইটস ওকে। এটা কোনো ক্যাট না, এটা একটা ইউনিকর্ন। ইউনিকর্নের সিম্বল কি দেখে বুঝবেন আপনারা? ঘোড়ার মতো থাকবে, মাথায় একটা শিং আছে। হ্যাঁ, মাথায় একটা শিং আছে, এবং ডেফিনেটলি এটা হোয়াইট কালারই হয়, যদিও একটু অফ হোয়াইট টাইপের, এবং হচ্ছে আপনার এইটার চারপাশে একটু আপনার কি বলে আমরা রংধনু বা হচ্ছে এই টাইপের একটু কালারিং টাইপের হচ্ছে কিছু একটা সিম্বল, একটা ভেক্টর থাকবে। দ্যাটস আমরা এইটাকে ফাইন্ড আউট করতে পারি যে এটা হচ্ছে ইউনিকর্ন, এবং আমাদের হচ্ছে এটা ইউনিকর্ন। সো আমরা যে হ্যালোইনের সাথে কানেক্ট করেছি, একটা হ্যালোইন আরেকটা ইভেন্ট, বড় ইভেন্ট, সেইখানের সাথে আমরা কানেক্ট করেছি। এখন এখানে আপনারা হ্যালোইনের কি কি সিম্বল দেখতে পাচ্ছেন? কেউ একজন আমাকে বলতে পারবেন যে হ্যালোইনের কি কি? পাম্পিং, তারপর আসলে নিচে ওই যে গোস্ট গুলো আর কি। পাম্পকিন দেখতে পাচ্ছেন, গোস্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আর স্পাইডার। স্পাইডার নেট যেটা বলি আমরা বেসিক্যালি। তাহলে এই তিনটা আক্ষরিক অর্থে তিনটা সিম্বল দিয়ে মূলত আমাদের মেইনটা নিশ হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ইউনিকর্ন, বাট আমরা যখন এটাকে হ্যালোইনের সাথে কানেক্ট করেছি, সো এইখানে আমরা যেটা চেষ্টা করেছি তিনটা ভেক্টর। এটা আমার অ্যামাজনের 2018 সালে একটা টপ সেলিং টাইপের একটা ডিজাইন। এই একটা মাত্র ডিজাইন থেকে আমার প্রায় 1200 ইউনিট সেল হয়েছিল, শুধুমাত্র এই একটা ডিজাইন।
রিলিভেন্ট আরো 3-4টা ছিল সাথে, বাট এই একটা ডিজাইন থেকে 1200 ইউনিট অ্যাপ্রক্সিমেটলি $5 করে হচ্ছে আপনার ছিল, প্রফিট ছিল। সো সো খুবই সেলিং, এটা আমার খুবই প্রিয় একটা, মানে এটা আমি সব ব্যাচে এটা আপনাদেরকে, এর থেকেও ভালো ভালো অনেক ডিজাইন বর্তমান আছে, বাট এটা আমার কাছে খুবই হচ্ছে পপুলার একটা ডিজাইন আমার নিজের কাছে, আমি নিজেই ক্রিয়েট করেছিলাম, দ্যাটস ওয়াই আপনাদের সাথে শেয়ার করা। হোয়াটএভার, যেটা হচ্ছে যেটা এই যে 3টা সিম্বল দেখে হ্যালোইন বুঝেছেন, আমরা মূলত এটা কাদেরকে টার্গেট করব, আমাদের মেইন টার্গেট ধরেন হচ্ছে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা হচ্ছে ফেসবুকে অডিয়েন্স বা ফ্রি মার্কেটিং করতে গিয়ে আপনার কাছে ইউনিকর্ন লাভার আছে। ইউনিকর্ন হচ্ছে আপনার সারা বছরই চলবে, কোনো সমস্যা নেই, এটা এভারগ্রিন নিশ। বাট এই যে একটা ইভেন্ট আসতেছে, ধরেন হচ্ছে হ্যালোইন 31 অক্টোবর, আই মিন 31 অক্টোবর হচ্ছে হ্যালোইন ইভেন্টটা হয়ে থাকে গ্লোবালি, এটা ইউএস এর একটা মেইন একটা ইভেন্টের মতো। সো ওরা হ্যালোইনটা খুব ভালো করেই পালন করে। সো আপনার যে ইউনিকর্ন লাভার আছে তারা কিন্তু তাদেরকে টার্গেট করতেছেন আপনি, ইউনিকর্ন লাভাররাও কিন্তু হ্যালোইন লাভার। হ্যাঁ, সব ইউনিকর্ন লাভার মূলত এই হ্যালোইন লাভার ধরেন হচ্ছে ইউএস এর 100% পিপলের মধ্যে 100% 100 জনই হচ্ছে আপনার হ্যালোইন লাভার বা ক্রিসমাস পালন করে, হ্যালোইন পালন করে, কিন্তু এর মধ্যে সবাই কিন্তু হচ্ছে ইউনিকর্ন লাভার না। কারো কাছে ডাইনোসর ভালো লাগে, কারো কাছে ইউনিকর্ন, কারো কাছে ক্যাট ভালো লাগে, বাট আপনার অডিয়েন্স, আপনার নিশ হচ্ছে ইউনিকর্ন। এখন এই যে ইভেন্ট আসতেছে, এই ইভেন্টের লাভার তো সবাই, তাই না? সো আমাকে কি করতে হবে, ওই ইভেন্ট অনুযায়ী একটা ডিজাইন মেক করতে হবে। সো দ্যাটস ওয়াই এটাকে আমি হ্যালোইনে কনভার্ট করে ফেলেছি আমার মেইন নিশকে টার্গেট করে। দেখেন আমি হচ্ছে হ্যালোইন এই আমার ইউনিকর্ন ভেক্টরটাকে ঠিক রেখে ওর হাতে একটা পামকিন ধরিয়ে দিয়েছি, এবং এই যে ছোট ছোট গোস্ট যেগুলো বো গোস্ট হিসেবে আমরা চিনি, সেইগুলা 3টা সেট করে দিয়েছি এখানে, 3টা। আর হচ্ছে এই যে এই গোস্টের মাথায়ও হচ্ছে একটা করে শিং দিয়ে দিয়েছি, যাতে এগুলো হচ্ছে ইউনিকর্ন গোস্ট হিসেবে হচ্ছে সিম্বলিক প্রকাশ করতেছে। এবং পেছনে আমরা হচ্ছে একটা হ্যালোইনের আরো একটা সিম্বল হচ্ছে আপনার স্পাইডার নেট। মানে হ্যালোইন হচ্ছে এমন একটা মানে ভৌতিক বা হরর টাইপের কোন একটা দুর্গে গিয়েছে, নেট বা মানে খুব অগোছালো টাইপের এই টাইপের, তো সো ফর দ্যাট রিজন নেটও হচ্ছে, এই স্পাইডার নেটটাও হচ্ছে আপনার হ্যালোইনের একটা সিম্বল। সো ওইটাকে অ্যাড করে দিয়েছি। তো এই টোটাল যে আপনার ডিজাইনটা, এটা কিন্তু কোনো কোর্স বেসিস ডিজাইন না, অনলি ভেক্টর বেসিস ডিজাইন। সো এই ভেক্টর বেসিস ডিজাইনটাই আপনি যখন মার্কেটিং করতেছেন আপনার ইউনিকর্ন লাভারদের কাছে, দ্যাট মিনস আপনি 2টা নিশকেই এট এ টাইম টার্গেট করতে পারছেন। আপনি হচ্ছেন একটা অকেশন বা ইভেন্টকে টার্গেট করতে পারছেন আপনি, হ্যালোইনকে, এবং আপনার যে মেইন নিশ সেটাকেও টার্গেট করতে পারছেন। দ্যাটস ওয়াই দেখেন সারা বছর আপনি অকেশন ইভেন্ট থাকে না, বাট জেনারেল টাইমে আপনি ইউনিকর্ন নিয়ে জেনারেল বিভিন্ন টি শার্ট মেক করতেছেন। এখন আপনার সামনে যখন একটা বড় উৎসব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কনভার্ট করতেই হবে, সেক্ষেত্রে এটাকে আপনার কনভার্ট না করলে হবে না। এখন আমাদের সামনে ঈদ, আমরা সারা বছরই কোনো না কোনো পাঞ্জাবি পড়তেছি, বিভিন্ন পাঞ্জাবি বিভিন্ন কিছুই কিনতেছি, বাট ঈদ উপলক্ষে কিন্তু স্পেশালি নট অনলি পাঞ্জাবি, নট অনলি হচ্ছে মেয়েদের 3 পিস থেকে শুরু করে যে আইটেম আমরা বাংলাদেশে এটা কিনে থাকি, সো ঈদকে সামনে রেখে কিন্তু ঈদ কালেকশন নামেই হচ্ছে কালেকশন ক্রিয়েট করে। ওই সেম জিনিসই হয়তো ক্রিয়েট করতেছে, সেটাকে নামটা দিচ্ছে ঈদ কালেকশন, এবং ঈদ উপলক্ষে স্পেশাল কিছু আইটেম থাকে যে শুধুমাত্র ঈদের জন্য এই ডিজাইনগুলো মেক করা। সো এই যে আমাদের দেশে, কান্ট্রি, নট অনলি আমাদের কান্ট্রি, প্রত্যেকটা কান্ট্রিতেই এই ওয়াইজ ইভেন্ট অকেশনকে টার্গেট করে হচ্ছে আপনি যে কোনো নিশকেই এই করেন না কেন, যে কোনো নিশেই কাজ করেন, যে কোনো কিছুই সেল করেন না কেন, সেটা টার্গেট করবেন ওই অকেশন এন্ড ইভেন্টের সাথে ম্যাচ আপ করে দেওয়ার জন্য। এখন লাইক হচ্ছে বর্তমান একেবারে যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, যে আপনার অনেকেই মধু বিক্রি করতেছে, কথার কথা, এখন সামনে কোন একটা অকেশনকে টার্গেট রেখে যে এই অকেশন উপলক্ষে আমাদের এই কম্বো প্যাকেজে এত % অফার। সো দেখেন ওই অকেশনকে জাস্ট মিন করে উনি এটা, ওনার ওই অকেশনের সাথে এই প্রোডাক্টের কোনো সম্পর্ক নাই, বাট ওই অকেশনকে টার্গেট করে উনি একটা কম্বো প্যাকেজে একটা অফার দিচ্ছে, তার কিন্তু ওই অকেশনকে কিন্তু উনি হচ্ছে টার্গেট করে এটা মিল রাখার চেষ্টা করতেছে, কারণ ওই অকেশনটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের গণহারে সবাই পালন করে থাকি। দ্যাটস ওয়াই ওইখানে জাতি বা হচ্ছে ধর্ম বা হচ্ছে এই ধরনের না, যে যেমন স্বাধীনতা দিবস উপলক্ষে এত % ডিসকাউন্ট দিচ্ছি। সো এইটা কিন্তু আমাদের স্বাধীনতা দিবস, আমরা হিন্দু না, বৌদ্ধ না, মুসলিম না, খ্রিস্টান, এইটা দেখার বিষয় না, আমরা সবাই বাংলাদেশি। সো ওই বাংলাদেশিদেরকে টার্গেট করে ওই প্রোডাক্টটা দিচ্ছে। সো এই ধরনের, সো ইউএস এর যারা বা হচ্ছে
অপেক্ষাকৃত পশ্চিমা বিশ্ব কান্ট্রি যেগুলো আছে তারা সবাই এইসব হ্যালোইন লাভার বা হচ্ছে এই অকেশন বা ক্রিসমাস এইগুলো পালন করে থাকে। দ্যাটস ওয়াই ওইটাকে আমার টার্গেট করে আমার মেইন নিশকে কনভার্ট করতে হবে। এই যে কনভার্টিংটা, এইটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের অন্যতম আরো একটা প্রাণ। আপনি যতটাই রিসার্চ করবেন, রিসার্চ করে যারা নিশ কনভার্ট করতে না পারে ঠিক মতো, তারা অ্যাপ্রক্সিমেটলি আপনার কি বলবো যে আপনার প্রিন্ট অন ডিমান্ডে খুব বেশি আপনার মানে ধরেন হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড এট এ টাইম আপনি জেনারেল একটা নিশ নিয়ে জেনারেল টাইপের থিম নিয়ে কাজ করতেছেন। আপনি যদি মান্থলি হচ্ছে 50টা সেল করেন, যারা নিশ কনভার্ট করে প্রিন্ট অন ডিমান্ডে কাজ করবে, একটা নিশের সাথে আরেকটা কানেক্ট করবে, নট অনলি শুধু ইভেন্টের সাথে, নিশকে বিভিন্ন ভাবেও কানেক্ট করা যায় একটা নিশের সাথে আরেকটা। আমি এক্সাম্পল দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। সো যে নিশ কনভার্ট করে প্রিন্ট অন ডিমান্ডে কাজ করবে, সে তার থেকে আরো 2 গুণ থেকে 3 গুণ বেশি সেল করতে পারবে, এটা একেবারে গ্যারান্টেড। আগের মতো থিম নাই যে আপনি সিম্পলি একটা হচ্ছে এখানে লিখে দিলেন যে আই লাভ ইউনিকর্ন, এটা লিখে এটা দিয়ে দিলেন, এটাই সেল হলো। বিষয়টা এমন না, এটাকে এখানে একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আপনাকে আগাতে হবে। ডেফিনেটলি একটু হচ্ছে মাথায় ক্যাচ করে যে সামনে একটা ইভেন্ট আসতেছে, অথবা এই ইউনিকর্নের সাথে আরো কি কানেক্ট করা যায়, সেটা আপনাকে করতে হবে, চিন্তা করতে হবে। দেখেন এইখানে কয়েকটা ডিজাইন যদি আমি দেখাই আপনাদের। আচ্ছা, এই ডিজাইনটা যারা যারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইন সম্পর্কে কি বুঝতে পাচ্ছেন, মানে কতটা বুঝতে পাচ্ছেন আপনি আমাকে একটু বলেন। মানে কোন কি কি নিশের সাথে কানেক্ট করা যায়, কয়টা নিশ আছে এখানে? ফ্যামিলি নিশ, ডাইনোসর আর সামারও। Father Day and God Dinosaur lover. Dinosaur. আচ্ছা, মেইনলি হচ্ছে ফাদার, ঠিক আছে, এটা ফ্যামিলি, এটা একটা ফ্যামিলি নিশের ফাদার, একদম ফাদারকে টার্গেট করেছে এবং ডাইনোসর। ফাদার ইজ স্ট্রং লাইক ডাইনোসর, অনেকটা এরকম বোঝানো হয়েছে আর কি। দ্যাটস লাইক ড্যাডি সারুস টিরেস ডাইনোসর মেইন, মানে মাই ফাদার ইজ লাইক ডাইনোসর। এইরকম এখানে মাদারকেও কানেক্ট করা যায় বা সিস্টারকেও কানেক্ট করা যায়, কোনো সমস্যা নাই। বাট হচ্ছে এই যে ডাইনোসর, আমার এইখানে মেইন নিশ হচ্ছে ধরেন হচ্ছে আমার এখানে আমার ডাইনোসর প্লাস হচ্ছে ফ্যামিলি। এখানে ডাইনোসরকে আমি মেইন নিশকে ডাইনোসর লাভারদের কাছেই টার্গেট করেছি, এবং আমি এখানে ফ্যামিলি নিশে ড্যাডিকে জাস্ট অ্যাড করে দিয়েছি। তাহলে আমার অলরেডি 2টা নিশ এট এ টাইম কানেক্ট হয়ে গেল, ফ্যামিলি নিশ প্লাস হচ্ছে এনিমাল নিশের একটা নিশ সেখান থেকে। এবং এটা যেরকম আপনি এভারগ্রিন হিসেবে সারা বছর সেল করতে পারবেন, স্পেশালি যদি আপনি চান যে একটা ইভেন্টে ফাদার্স ডেতে সেল করবেন, এইটা হচ্ছে 5 গুণ বেশি আরো সেল করা সম্ভব। সো এই সব স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে ডেফিনেটলি আপনাকে আগাতে হবে। আপনি কিছুক্ষণ যে বললাম যে সিস্টার বা হচ্ছে মামা সারোজ বা হচ্ছে এই যে ফ্যামিলি নিশের অনেক এইভাবে কিন্তু অনেক কিছুই কানেক্ট করা যায়। এই যে জাস্ট হচ্ছে সিস্টার সারোজ করার জন্য এখানে ভেক্টরটা কি, মাথায় একটা বো আর একটা পিঙ্কিশ টাইপের একটা গ্লাস অ্যাড করে দিয়েছে, নাথিং এলস। আর ফন্টটা একটু সিস্টার সারোজ যেখানে লিখেছে সেখানে এখানে শুধু পিঙ্কটা দিয়ে দিয়েছে, জাস্ট একটা ফিমেল বা উমেন টাইপের একটা ভাইব আনার জন্য। এটা সেন্স, এই যে যারা ডিজাইনার আছেন আমার থেকে আরো ভালো বুঝবেন। সো এইভাবে হচ্ছে যারা কানেক্ট করতে পারবে তারা যতটা সেল করতে পারবে। আপনি নরমালি হচ্ছে আই লাভ ডাইনোসর বা ডাইনোসর ইজ এ গ্রেট অ্যানিমাল, ডাইনোসর হ্যান ত্যান, এটা নিয়ে ওইভাবে আগাতে পারবেন না। ডাইনোসরকে আপনি বিভিন্ন নিশের সাথে কানেক্ট করেন, তাহলে দেখবেন এই যে মামা সারোস, সো এখানে কি করেছে একটা মাদার, এটা মাদার নিশে ফ্যামিলি নিশের মাদারকে টার্গেট করে ডাইনোসরের সাথে কানেক্ট করেছে এবং মাদার হিসেবে একটা গ্লাস এবং বো অ্যাড করে দিয়েছে। সো এইভাবে আপনাকে চিন্তা করতে হবে নিশের জন্য। যেমন এই যে আমি টোটাল ফ্যামিলি নিশেই যদি কাজ করেন, ড্যাডি এবং হচ্ছে দেখেন আরো আপনি ইভেন্ট নিয়েও যদি কাজ করেন, যে কোনো বার্থডেতে কাউকে টার্গেট করতে চাচ্ছেন, তাহলে যে ড্যাডি অফ দ্য বার্থডে এটা লিখেছে, মামি অফ দ্য বার্থডে গার্ল, এরপরে হচ্ছে সোফিয়া এখানে 3, তার 3 বছর হয়েছে বার্থডে গার্ল। এবং এগুলো হচ্ছে বিভিন্ন প্রিন্ট অন ডিমান্ডের সাইটে কিন্তু কাস্টমাইজও করা যায়, গিয়া লঞ্চে যখন দেখাবো এগুলো কাস্টমাইজ করেও হচ্ছে বায়াররা কিনতে পারবে। এরপরে এই যে ধরুন হচ্ছে ড্যাডিস ডাইনোসর, মামি ডাইনোসর, তারপরে ব্রাদার ডাইনোসর, তারপরে হচ্ছে এই সিস্টার ডাইনোসর, সো এই যে 3 ফ্র্যাঙ্ক, এইভাবে পুরো ফ্যামিলি লিস্টকেও আপনার এই ডাইনোসর বা এগুলোর সাথে কানেক্ট করা যায়। এছাড়া ধরেন হচ্ছে আপনি আপনার নিশ হচ্ছে কথার কথা আপনি নার্স নিয়ে কাজ করতেছেন, এখন নার্সের সামনে আপনার ওই হ্যালোইন আসতেছে, হ্যালোইনের সাথে কানেক্ট করলেন। এখন এই যে দেখেন এই বো 3টাই হচ্ছে 3টা বো ভূত, এই বো গোস্টকে মাথায় দেখেন ওই যে নার্সটা যে হচ্ছে আপনার
ক্যাপ গুলা বা টুপি গুলা পরে সেগুলো অ্যাড করে দিয়েছে ওই যে প্লাস চিহ্ন দিয়ে, একটা মেডিকেল টাইপের একটা চিহ্ন দিয়ে, এবং হাতের মধ্যে সিরিঞ্জ বা হচ্ছে ওই যে মেডিকেল ইকুইপমেন্ট কিছু একটা অ্যাড করে দিয়ে বোবো ক্রো। সো এখানে নার্স ক্রো, সেই নার্স ক্রোর জায়গায় বোবো ক্রো। বোবো হচ্ছে আমার হচ্ছে হ্যালোইনের একটা স্লোগান, বা বোবো ঘোস্ট, সেই গোস্টের সাথে আপনার হচ্ছে অ্যাড করে দিয়েছি, প্রো নার্স ক্রোটা অ্যাড করে দিয়েছে। এগুলো হচ্ছে এই গত বছরের এগুলো বেস্ট টাইপের, বেস্ট সেলিং টাইপের হচ্ছে খুবই এই ডিজাইন গুলো খুব চলেছে, এগুলো খুব খুব বেশি। সো আপনি যে নিশেই কাজ করেন, আপনি ক্যাম্পিং নিয়ে কাজ করতেছেন, সামনে ক্রিসমাস, সো একটু চিন্তা করেন আপনি আপনার নিশের সাথে ক্রিসমাসকে কানেক্ট করেন। মাই ক্রিসমাস উইশ মোর ক্যাম্পিং, দেখেন একটা ভাইব এনেছে। ক্যাম্পিং এর একটা হচ্ছে টেন্ট এখানে অ্যাড করেছে, স্নো ভেক্টর দিয়েছে এখানে, এরপরে দুই পাশে আপনার অ্যাড করেছে হচ্ছে দুইটা হচ্ছে ক্রিসমাস ট্রি, যেগুলো থাকে ক্রিসমাস ট্রি যেগুলো আপনার একটু সার্চ করলেই পাবেন, ক্রিসমাস বেল অ্যাড করেছে। সো এই যে আপনার আবার ফন্ট গুলা ক্যাম্পিং টাইপের ফন্ট। সো এই যারা ডিজাইনার তারা তো বেস্ট ভালো বুঝবেন। সো ক্যাম্পিং এর সাথে আমি যখন ক্রিসমাসের কানেক্ট করতেছি, আমার কাছে যখন ক্যাম্পিং লাভারের একটা বিশাল অডিয়েন্স আছে, সো তাদেরকে সামনে ক্রিসমাস আছে, তাদের সামনে এই ধরনের ডিজাইন উপস্থাপন করা মাত্র তারা এগুলো কিনে নেয়। এখন আপনি যদি ক্রিসমাসে গিয়ে ওই ক্যাম্পিং লাভারদের কাছে আই ওয়ান্ট টু গো ক্যাম্পিং, তারপরে হচ্ছে ক্যাম্পিং ইজ মাই প্যাশন, ক্যাম্পিং ইজ মাই হার্ট, এই টাইপের যদি এভারগ্রিন টাইপের কথাবার্তা ক্রিসমাসে উপস্থাপন করেন, দ্যাট নট মেক সেন্স। এইটা আসলে ওইভাবে সেন্স কাজ করে না। জেনারেল ওয়েতেই আপনাকে প্রত্যেকটা অকেশনের ইভেন্টের সাথে মিল রেখে, যে অকেশনের ইভেন্ট আমি দেখিয়েছি স্পেশালি লাস্ট ক্লাসে, সেগুলোর সাথেই এইগুলো কানেক্ট করার চেষ্টা করবেন। এবং নট অনলি দ্যাট, লাইক হচ্ছে এই যে সামনে ভ্যালেন্টাইন আসতেছে, আপনার নিশ হচ্ছে ক্যাট, মাই ক্যাট ইজ মাই ভ্যালেন্টাইন, আপনার ক্যাটটা আপনার ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন মানেই ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ নিয়েই হচ্ছে সব কোর্স রাখতে হবে, বিষয়টা এমন না। আপনি একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে প্রত্যেকটা নিশের সাথে আপনি ক্যাম্পিং কে অ্যাড করে দেন, কানেক্ট করে দেন, ইটস ফাইন, এগুলো সেল হয় বেশি। আপনি একটু ক্যাটের একটু ডিজাইন করেন, এইখানে ক্যাটের একটু আপনার ভেক্টর গুলা একটু ক্যাটের ওই যে একটু গোফ টাইপের, তারপর হচ্ছে ক্যাটের পা বা হচ্ছে একটু কান, এটা একে মাঝখানে দিয়ে দিছে ক্যাট মাই ভ্যালেন্টাইন। সো এগুলো কিন্তু প্রচুর সেল হয়, দেখেন 1478টা শুধুমাত্র রিভিউ এইটার। দ্যাটস ওয়াই এটা মানে কি পরিমাণ সেল হচ্ছে। সো এই টাইপের। আবার যেটা সেন্ট প্যাট্রিক্স ডে কথা বলেছিলাম, সেন্ট প্যাট্রিক্স ডে মানে হচ্ছে আইরিশ ডে। যদি কেউ সেন্ট প্যাট্রিক্স ডে নিয়ে ধারণা না থাকে, তাহলে একটু গুগল করবেন, আপনি একটু গুগল করে দেখবেন যে সেন্ট প্যাট্রিক্স ডেটা কি। সেন্ট প্যাট্রিক্স ডে হচ্ছে আইরিশ ডে, আয়ারল্যান্ডের যে মানুষগুলো আছে তাদের জন্য স্পেশালি একটা ডে, হ্যাপিয়েস্ট প্যাট্রিক্স ডে। সো সেন্ট প্যাট্রিক্স ডে তে তারা বিভিন্ন ধরনের লম্বা লম্বা টুপি পরে, আইরিশ লিফ, এটাকে আইরিশ লিফ বলা হয়, এই আইরিশ পাতার আদলে মূলত গ্রিন টাইপের অনেক ভাইবের অনেক টি শার্ট থেকে শুরু করে টুপি, তারপরে তারা হচ্ছে বিয়ার পান করে, পতাকা নিয়ে ঘুরে, মিছিল করে, মানে ওদের একটা ডে। সো পৃথিবীতে আইরিশ প্রচুর কান্ট্রিতে, ইভেন ইউএসএ তে প্রচুর আইরিশ আছে। সো তাদের জন্য একটা হচ্ছে স্পেশাল ডে। দেখেন এই যে মূলত এই দিন ওরা বিয়ার প্রচুর পরিমাণে বিয়ার পান করে থাকে। সো এইখানে ড্রপ শিপিং এর প্রচুর প্রোডাক্ট সেল করা যায়। এবং হচ্ছে আপনি যদি এটার সাথে কানেক্ট করতে চান যে সেন্ট প্যাট্রিক্স ডে নিয়ে কাজ করবেন, আপনার কথার কথা আপনার ডগ লাভার, মানে আপনি হচ্ছেন ডগ নিশ নিয়ে কাজ করতেছেন। এখন এই যে ডগদেরকে ঠিক রেখেছেন, এখন ডগের মাঝখানে কি করেছেন, এই যে বো দিয়ে দিয়েছেন। দেখেন সেন্ট প্যাট্রিক্স ডে তে ম্যাক্সিমাম পার্সন যারা আছে এরা হচ্ছে এই যে বো টাইপের ইউজ করে, বো বা সানগ্লাস, এবং এই যে দেখেন এই লিফের আদলে হচ্ছে আপনার এক ধরনের টুপি, এই ধরনের হচ্ছে ইউজ করে থাকে। সো এই এসটি প্যাট্রিক্স ডে এর একটা থিম যখন আপনি আপনার নিশে কানেক্ট করতে চাবেন, লাইক ডগের সাথে কানেক্ট করতে চাইলেন, তাহলে তো ওই টুপিগুলা পরাই দিছে, টুপিগুলা এবং হচ্ছে আইরিশ যে পাতাগুলা ছড়িয়ে দিয়েছে, এইটা দিয়ে জাস্ট হচ্ছে ওদেরকে চশমা টশমা পরাই দিছে। বাট আপনার মেইন নিশ হচ্ছে ডগ, আপনি কানেক্ট করলেন হচ্ছে আইরিশের সাথে, এসটি প্যাট্রিক্স ডে এর সাথে। এই টি শার্ট কিন্তু এগুলা প্রচুর সেল হয়। সো আপনাকে চিন্তা করতে হবে কিভাবে একটা নিশের সাথে আরেকটা নিশ কানেক্ট করা যায়। এখন আমি যে শুধু দেখাচ্ছি যে আপনি শুধুমাত্র কি বলে শুধুমাত্র যে আপনি অকেশনের ইভেন্টই কানেক্ট করবেন, বিষয়টা এমন না। অকেশনের ইভেন্টও তো কানেক্ট করা যায়, বা একটা নিশের সাথে আরেকটা নিশ নরমালিও কানেক্ট করা যায়। এখন কিছু নিশ আছে যেগুলোতে আমি একটু এটা আগে ব্যাখ্যা করি,
যেমন এটা দেখতে পাচ্ছেন ক্রিসমাসের 3টা থিমের 3টা টি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমটাই হচ্ছে সান্তা ক্লজ, সান্তা ডাইনোসরের পিঠে ও আসতেছে। এরপরটাই দেখতেছেন শার্কের পিঠে করে মানে সান্তা ক্লজ আসতেছে। এরপরে ইউনিকর্নের পিঠে করে আসতেছে। বাট মূলত আমাদের মেইন থটটা কি? মেইন থটটা একটা সান্তা ক্লজ কি করে একটা রেইনডিয়ার বা হচ্ছে ওই বড় শিংওয়ালা যেই হরিণ থাকে সেগুলোর পিঠে করে সান্তা ক্লজ গিফট দেওয়ার জন্য পৃথিবীতে আসে আর কি। সো এই ধরনের একটা কয় চাকার গাড়ি থাকে, সো ওই গাড়ির মধ্যে বসে বসে আসে সো আকাশ দিয়ে। সো ওই থটটাকে কাজে লাগিয়ে জাস্ট ক্রিসমাস একটা ভাইব এনে আপনার ওই জিনিসগুলোর সাথে কানেক্ট করে দিয়েছে। সো এই ধরনের কিন্তু হিউজ টাইপের হচ্ছে আপনার প্রত্যেকটা অকেশনের সাথে যেরকম কানেক্ট করতে পারবেন। এরপরেও যদি চান যে আপনি নর্মালি হচ্ছে শুধুমাত্র ডাইনোসর এবং ইউনিকর্নের সাথে কানেক্ট করবেন, বা হচ্ছে আপনি ক্যাটের সাথে ফাদারদের কানেক্ট করবেন, বা ক্যাটের সাথে ফাদারে কানেক্ট করবেন, প্রত্যেকটা নিশের সাথে এভাবে কানেক্ট করা যায় এবং সেগুলো আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। দ্যাট ইজ কল্ড দ্য নিশ কনভার্টিং। আপনি একটার সাথে আরেকটা কনভার্ট করতেছেন। সো এই যে কনভার্টিং, এইটা যে যত ভালো করতে পারবেন এবং স্পেশালি ফর অকেশনে যত বেশি করতে পারবেন, আপনি তত বেশি প্রিন্ট অন ডিমান্ডে সাস্টেইন করতে পারবেন এবং সেল ভলিউমটা প্রচুর পরিমাণে থাকবে আপনার। টু বি ভেরি অনেস্ট, 100 জন যদি প্রিন্ট অন ডিমান্ডে কাজ করে, অ্যাপ্রক্সিমেটলি জেনারেল যারা আমাদের মতো যারা হচ্ছে জেনারেলি মার্কেটিং করে বা সেল করতেছে, 100 জনের মধ্যে 90% পিপল এইসব নিশ কনভার্টিং না করে জেনারেলি একটা প্রোডাক্ট পেলো, ওইটাই হচ্ছে কপি করে সেল করা শুরু করলো, মার্কেটিং করা, স্প্যামিং করা শুরু করলো, ওইখান থেকে 2, 4, 5টা 10টা যা সেল পেলো। বাট দিস ইজ নট সাস্টেইনেবল সেল। আপনাকে সাস্টেইন করতে হলে আপনাকে একটু ওই বাকি 10 জন যে ওয়েতে কাজ করতেছে লিগ্যালি হচ্ছে ডিজাইন করে সুন্দর করে নিশকে কনভার্ট করে একটা নিশকে ক্যাচি করে একটা ডিজাইনকে ক্যাচি করে তখন মার্কেটিং করতেছে, আপনার সেল যেরকম বাড়বে আপনার সাস্টেইনেবিলিটিও তত বেশি বাড়বে। সো ডেফিনেটলি এটা অবশ্যই মাথায় রেখে তারপরে হচ্ছে আপনারা কাজ করবেন যারা প্রিন্ট অন ডিমান্ড স্পেশালি কাজ করবেন। এখন আপনাদের কাছে একটু জানতে চাইবো এই ডিজাইনটা সম্পর্কে আমাকে যদি একটু বলেন। এই ডিজাইনটা সম্পর্কে জাস্ট যে মানে আপনি যা বুঝতে পাচ্ছেন, কি বুঝতে পাচ্ছেন সেটা আপনি বলবেন। গডজিলার উপরে বলা হচ্ছে আর কি, মানে এটা নরমাল হচ্ছে একটা মুভিকে ইয়া করা হয়েছে, কানেক্ট করা হয়েছে, আর হচ্ছে মেইন থিম হচ্ছে ক্যাট রিলেটেড আর কি, মানে ক্যাট লাভারদের উদ্দেশ্য করে, আর হচ্ছে গডজিলা মুভির যে লাভার ওই মুভিকে উদ্দেশ্য করে গডজিলা মুভির যে থিমটা। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। দ্যাট ইজ আশা করি ভাইয়ের কথা সবাই শুনতে পেরেছেন। আমি যদি একটু ব্যাখ্যা করি, নরমালি আপনি যদি গডজিলা মুভি নিয়ে একটা থিম ক্রিয়েট করে গডজিলা লিখে আপনি যদি টি শার্টটা পাবলিশ করে সেল করেন, আপনার যে প্ল্যাটফর্মে কাজ করেন সেই প্ল্যাটফর্মের ডিজাইনটা রিমুভ না করা পর্যন্ত আপনি ধরেন হচ্ছে ভালোই সেল পেতে থাকবেন, কারণ গডজিলা মুভির ফ্যান প্রচুর, বাট আনফরচুনেটলি গডজিলা একটা মুভি যেটা একটা ট্রেডমার্ক কপিরাইট কি বোঝাবো, বাট ডিজাইনটা আমি একটু ব্যাখ্যা করি। সো ট্রেডমার্ক করা, সো ট্রেডমার্কটি আমাদের এই প্রিন্ট অন ডিমান্ড বা ড্রপ শিপিং এই সাইটগুলো কখনোই হচ্ছে আমাদেরকে সাপোর্ট করে না এবং হচ্ছে পারমিশন দেয় না। মেইনলি সাপোর্ট না, পারমিশন দেয় না আপনাকে। আপনি যদি কাজ করতেও যান ওদের বাইন্ডিংস বা রুলস ব্রেক করে আপনার ডিজাইনটা লক করে দিবে, অথবা আপনি যদি বারবার করতে থাকেন একটা পর্যায়ে আপনার অ্যাকাউন্টটাও টার্মিনেশন করে দিতে পারে। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনার হচ্ছে ট্রেডমার্ক বা হচ্ছে কপিরাইট ইস্যু থেকে বেঁচে থাকা, এবং আপনি যদি সেলও করতে চান আপনাকে একটু ট্রিকি ওয়েতে সেল করতে হবে। সো কিভাবে ট্রিকি ওয়েতে সেল করবেন তার জন্য ফর এন এক্সাম্পল আমি দেখাতাম যে আপনি ধরেন হচ্ছে এখানে গডজিলা ছিল, এখানে লেখা ছিল গডজিলা, বাট আপনি ওই থিমটা ঠিকই রেখেছেন, টোটাল থিমটা এইখানে বসিয়ে দিয়েছেন একটা ক্যাট। সো এখানে ক্যাট দিয়ে লিখেও দিয়েছেন ক্যাটজিলা, বাট ক্যাটটা এমন ভাবে হা করাইছেন যে এটা গডজিলার মতো এই যে হা করছে। সো এটা যদি আমি আরো কিছু ডিজাইন দেখাই, ক্যাটজিলা টি শার্ট লিখে যদি আমি একটু সার্চ করি তাহলে দেখতে পারবেন মূলত গডজিলার মুখ থেকে হচ্ছে আপনার আগুন বের হয়। হ্যাঁ, সো সেই থিমকে যদি আপনি কাজে লাগাতে চান তাহলে এই যে একটা থিম আছে, সো দেখেন এই যে থিমটা এখানে অলরেডি বিলাই না সরি বেড়ালের মুখ থেকে হচ্ছে আগুন বের হচ্ছে।
সো এই বেড়ালের মুখ থেকে আগুন বের হচ্ছে। সো দ্যাট ইজ কল, আপনার দেখেন কতটা ট্রিকি ওয়েতে আপনার ট্রেডমার্ক আইটেম সেল করা যায়, বাট আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই ডিজাইন কখনোই আপনাকে কপিরাইট বা হচ্ছে ট্রেডমার্ক ইস্যুতে ফেলবে না, কারণ আপনি এখানে শব্দটাও ট্রেডমার্ক ইউজ করেন নাই, এবং এই যে আপনি এখানে গডজিলা ছিল, গডজিলার জায়গায় যে আপনি বেড়াল বা বিলাই যেটাই বলেন না কেন সেটাই যে ইউজ করেছেন, সেটা কিন্তু কখনোই ট্রেডমার্ক বা কপিরাইটে পড়ে না। নরমালি আমরা একটা ক্যাটের ভেক্টর ইউজ করতেই পারি, ইটস নট কপিরাইট, বাট অবশ্যই ওই ক্যাটটাও যাতে হচ্ছে আপনার নিজস্ব ক্রিয়েশন থাকে বা হচ্ছে একটু হচ্ছে মডিফাইড থাকে। সো এইভাবে ট্রিকি ওয়েতে আপনি হচ্ছেন কাজ করতে পারবেন। মুভিতে যদি কাজ করতে চান বা বিভিন্ন মুভির বা ট্রেডমার্ক আইটেমের সাথে যদি প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতে চান, তাহলে আপনাকে এই ট্রিকি ওয়েতে কাজ করতে হবে। সো এখানে আমাকে কেউ একজন একটু বলেন যে এটাকে আর কি কি নিশে আপনি কনভার্ট করতে পারেন এই ক্যাটজিলাকে? তারপর আপনার ডগে, হ্যাঁ ডগজিলা। তারপর আপনার আর কি হ্যালো, এটা তো ইভেন্টে আমাদের বলে ইভেন্টে না, নরমালি হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যে আপনার পেইড বা অ্যানিমাল আছে যেগুলো একটু হিংস্র টাইপের, সেগুলোর সাথে আপনি কানেক্ট করতে পারেন নরমালি। আবার যেহেতু এটা গডজিলা টাইপের একটা, মানে যদিও এটা হ্যালোইনের সাথে যায় না, বাট এই একটু হচ্ছে আপনার হরর টাইপের যদিও অ্যাড করে আপনি হ্যালোইনেও কানেক্ট করতে চান, হ্যালোইনের বিভিন্ন ধরনের বো বা গোস্টকে দিয়ে, সো সেই ক্ষেত্রেও আপনি এইটা সেল করতে পারবেন সেখানেও। সো এই যে এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় আনতে হবে। আমি জাস্ট হচ্ছে আপনাকে একটা করে এক্সাম্পল দিলাম, বাট আপনি যদি একটু ট্রিকি ওয়েতে এগুলো কাজ করতে চান, রিস্কি কাজগুলো করতে চান, সেক্ষেত্রে ভালো সেল পাওয়া যায় এগুলোতে। কারণ গডজিলা মুভির ফ্যান যারা, ক্যাট লাভার যারা, তারা এটা দেখলেই আরো বেশি ইন্টারেস্ট ফিল করে, ওয়াও আমি ক্যাট লাভার, গডজিলা মুভির আদলে আমার ক্যাট নিয়ে, বা আমি হচ্ছে ক্যাট লাভার, ক্যাট নিয়ে একটা ডিজাইন হয়েছে, সো তারা বেশি আরো ইন্টারেস্ট ফিল করে। সো এইভাবে হচ্ছে একটু এক্সচেঞ্জ করে করে আপনাকে কাজ করতে হবে যদি প্রিন্ট অন ডিমান্ডে ভালো কিছু করতে যান। অনেকেই বলে প্রিন্ট অন ডিমান্ডে কাজ করে বেশি সেল পায় না, হ্যান ত্যান। ভাই সেল পায় না, দ্যাট কারণটাই হচ্ছে ডিজাইন রিসার্চ করে না, এক নাম্বার। মানুষের কোনো একটা ডিজাইন দেখতেছে, টুকটাক একটু সেল হয়েছে, সেইটাই কপি করে কোন রকমে দিয়ে স্প্যামিং করতেছে, কিভাবে সেল পাবে? সেল করতে হলে আপনাকে একটু রিসার্চ করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, একটা নিশের সাথে আরেকটা নিশ কানেক্ট করতে হবে। এই জিনিসগুলা একটু সতর্কতার সহিত আপনাকে কাজ করে করে আগালে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। সো আশা করি আপনারা নিশ কনভার্টিং যে জিনিসটা, সেটা মোটামুটি আমি ক্লিয়ার করতে পেরেছি। প্রিন্ট অন ডিমান্ডের জন্য ড্রপ শিপিং এর ক্ষেত্রে নিশ আপনার কনভার্টিং এর কোনো কিছুই নাই, কারণ হচ্ছে নরমালি আমরা ড্রপ শিপিং এর বিভিন্ন আমাদের প্রোডাক্ট যেগুলো একটু যেগুলো সেল হচ্ছে, যেগুলো হচ্ছে রিভিউটা ভালো, সো ওই ধরনের প্রোডাক্ট আমরা নরমালি নেই। সো বাট এখন যে ইম্পর্টেন্ট জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে যে কপিরাইট এবং ট্রেডমার্ক কি। রিমেম্বার, কপিরাইট এবং ট্রেডমার্ক দুইটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের জন্য নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। আর হচ্ছে ড্রপ শিপিং এর জন্য হচ্ছে ট্রেডমার্কটা খুব বেশি জরুরি। সো প্রিন্ট অন ডিমান্ডের জন্য ট্রেডমার্ক এবং কপিরাইট দুইটাই হচ্ছে জরুরি। সো কেউ একজন আমাকে একটু বলেন যে আপনি কপিরাইট সম্পর্কে কি জানেন? হোয়াট ইজ কপিরাইট? কারো কন্টেন্ট কপিরাইট হচ্ছে, ধরেন আমি মানে একটা প্রোডাক্ট বা একটা বই পাবলিশ করলাম, তো এখন এটার ক্ষেত্রে যদি আমি আমার নিজস্ব ব্যক্তিগত মালিকানা, মানে আমার অনুমতি ব্যতীত কেউ ব্যবহার করতে পারবে না, এরকম একটা ইয়া থাকে, এটা যদি দিয়ে রাখি তাহলে এটা আমার অনুমতি ব্যতীত অন্য কেউ যদি লাইসেন্স করে রেখেছেন, অন্য কেউ যদি ব্যবহার করে, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি জানতে পারি, এরকম আর কি, আমি ওনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। গট ইট, ঠিক আছে, ভেরি গুড উইথ এক্সাম্পল সহ ভালো বলেছেন আপনি। আর কেউ কিছু বলতেছেন কপিরাইট সম্পর্কে? ভাই এক কথায় বলা যাবে যে অন্যের সম্পদ চুরি করা আর কি। অন্যের সম্পদ চুরি করা, যদি একেবারেই বলি। হ্যাঁ, ভেরি গুড। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, ভাই যেহেতু বলে দিয়েছে, সো আমি একটু হচ্ছে ডেসক্রাইব করবো। ভাই দুই ভাই বলেছেন, থ্যাংক ইউ। সো জাস্ট হচ্ছে অন্যের জিনিস চুরি করা, মানে কপিরাইট বলতো সত্ত্বাধিকার। কোনো একটা প্রোডাক্ট হতে পারে, কোনো একটা লেখা হতে পারে, কোনো একটা বই হতে পারে, কোনো একটা মিউজিক্যাল লিরিক্স হতে পারে, ইচ এন্ড এভরিথিং। সো হাউ কপিরাইট ইন ওয়ার্কস।
কপিরাইট প্রিন্ট অন ডিমান্ডে কিভাবে কাজ করে বা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডে কিভাবে নিষিদ্ধ সেটা বলতেছি। When someone creates a product that is viewed as original and that requires significant mental activity to create, this product becomes an intellectual property that must be protected from unauthorized duplication. Example for unique creation include novels, art, poetry, musical lyrics and composition, computer software, graphic design, film, original architectural designs, website content. সো আপনার এখানে যেটা বললাম যে when someone create a product that is viewed as original, যে ভাই বললেন যে আপনি একটা বই লিখেছেন, সো ওই বইটা আপনি পাবলিশ করেছেন এবং সেটা হচ্ছে আপনি কপিরাইটেড লেখা আছে যে সত্ত্বাধিকার আপনি, এবং ওইটার নামে লাইসেন্সও করেছেন। কারণ এইগুলা কপিরাইট করতে গেলে সেগুলো লাইসেন্স করা লাগে বা লাইসেন্স থাকা লাগে। যেমন আপনি যদি কোনো একটা অ্যাকাউন্টে লাইক হচ্ছে কোনো যে স্টক ইগুলা আছে আপনার, যেগুলো ডিজাইন বিভিন্ন ডিজাইন পাওয়া যায়, সেগুলোতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনার ডিজাইনটা আপনি ওইখানে আপলোড করেছেন, সেটার কপিরাইট অলরেডি আপনি হয়ে গেছেন, কারণ ওই কোম্পানির সাবস্ক্রিপশন বা অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্ট ওই কোম্পানিতে। সো সেখান থেকে আপনার একটা ডিজাইন যদি আপনি পাবলিশ করেন, সেটা অলরেডি আপনি সেটার মালিকানা, ব্যক্তি মালিকানা। সো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নোভেল হতে পারে, আর্ট হইতে পারে, কোনো একটা কবিতা হইতে পারে, মিউজিক্যাল বড় স্পেশালি যেগুলো পপুলার টাইপের সং, যেগুলো গ্লোবালি আপনার খুব বেশি পরিমাণ জনপ্রিয়, সেটা যদি কপিরাইটেড থাকে সেই ধরনের, এবং বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার আছে, সেগুলো নিয়ে যদি কাজ করতে চান, বা গ্রাফিক্স ডিজাইন আছে স্পেশালি আমাদের প্রিন্ট অন ডিমান্ডের জন্য, গুগল থেকে বা হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর আপনারা বিভিন্ন মাইক্রোস্টক ইয়ে থেকে আপনারা নিতে চান, ফ্রি পিক হইতে পারে বা ভেক্টর ডিজাইন বা এই ধরনের যে সাইটগুলো আছে আপনার, সেগুলো থেকে যদি আপনি কোনো একটা ডিজাইন কালেক্ট করে কপি করে নিতে চান হুবহু, এবং কোনো ফিল্ম নিয়ে যদি কাজ করেন, এবং কোনো আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে কাজ করেন, কোনো ওয়েবসাইটের কন্টেন্ট নিয়ে কাজ করেন, টোটাল এই জিনিসগুলো প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে একেবারে নিষিদ্ধ। আমি যেটা আপনাদের শিখিয়ে দিব সেটা হচ্ছে, কথার কথা, আপনি হচ্ছেন এই ইউনিকর্নটা হচ্ছে কোনো একটা জায়গায় থেকে আনতে চাচ্ছেন, তাহলে আপনি একটু ধরা খেতে পারেন, বাট বাকি ভেক্টর গুলা যদি আনেন তাহলে কোনো প্রবলেম নাই। আপনি ধরেন এই পেছনের এইটা হচ্ছে কোনো একটা গুগলের কোনো একটা সাইট থেকে বা হচ্ছে কোনো একটা সাইট থেকে আপনি হচ্ছেন ভেক্টর সাইট থেকে এনেছেন, কোনো সমস্যা নাই। এই ছোট ছোট যে ভেক্টর গুলা থাকে বা পাম্পকিন থাকে, এই ধরনের প্রপার্টি গুলো আনলে কোনো সমস্যা নাই। এক নাম্বার হচ্ছে কারো ডিজাইন হুবহু কপি করবে না। হুবহু বলতে উনি যেটা করেছে, যে কালার ইউজ করছে, যে ফন্ট ইউজ করছে, যে আপনার ভেক্টর ইউজ করছে, হুবহু ওইটাই, মানে হুবহু বলতে একেবারে প্রিন্ট করে বের করলে যেরকম কপি হয়, ওরকম কপি যদি আপনি করেন তাহলে এক নাম্বারে ধরা খেয়ে যাবেন। দুই নাম্বার, আপনি এইখানে একটু ডিফারেন্ট কিছু করেন, আপনি ফন্টটা চেঞ্জ করে দেন, আপনি দু একটা ভেক্টর চেঞ্জ করে দেন, এবং দু একটা হচ্ছে আপনি লেখাটাও আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন, হয়তো একটা লাইন অ্যাড করে দিতে পারেন। এই যে একটু একটু চেঞ্জ করলেন, সেম থটটা সেম রেখে চেঞ্জ করলেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট রিমেম্বার, একেবারে বড় করা যাবে ভাই? বুঝি নাই কত পার্সেন্ট চেঞ্জ করলে অসুবিধা নাই? কত পার্সেন্ট, অ্যাপ্রক্সিমেটলি ধরেন হচ্ছে 30 to 40% আপনি চেঞ্জ করলেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট রিমেম্বার, ধরেন এই ইউনিকর্নের যে ভেক্টরটা, এটা কিন্তু একেবারেই ধরেন হচ্ছে আমি এটা ক্রিয়েট করেছি। এখন এই টোটাল ভেক্টরটাই যদি নিয়ে আপনি আপনার একটা ডিজাইনে বসান, তখন যদি বুঝতে পারি যে এই একটা মেইন ভেক্টর, যেটা দেখলেই বোঝা যায় যে এইটাই হচ্ছে আমি অন্য জায়গা থেকে এনেছি, সো তখন যদি ওই ব্যক্তি মালিকানা কোনোভাবে এটাকে আপনার ক্লেম করে, সেক্ষেত্রে আপনার ওই ডিজাইনটা ডাউন হয়ে যাবে, অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। সো আপনি এই ধরনের মেইন যে এই ভেক্টর গুলা, যদিও এগুলা খুব একটা হয় না, টু বি ভেরি অনেস্ট, আমরা যে মার্কেট প্লেস গুলোতে কাজ করব এগুলোতে খুব বেশি প্রবলেম হয় না, এক্সেপ্ট আপনারা যদি বিভিন্ন ধরনের যে বড় বড় মুভি, ফিল্ম বা হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার, এগুলো নিয়ে কাজ না করেন। সচরাচর এই সব সিলি ইস্যু আপনি একজনের ভেক্টর ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। তবে আপনার ডিজাইনের একটু ভাই এখানে একটা বিষয় আছে ভাই, মাঝখানে কথা বলবেন না প্লিজ, ভাই। মাঝখানে প্লিজ কথা বলবেন না। ইউনিকর্ন সম্বন্ধে বলেছেন আপনি কি যেন বল,
মানে একটা চলমান কথা চলমান অবস্থায় এই কথা বলাটা, এটা আমি শুরুতেই এই জন্য আপনাদের নিষিদ্ধ করে দিয়েছি। আমার ভুল হয়েছে যে আপনাদের রিয়াকশন মানে মাঝে মধ্যে নিয়েছি। সো আমি খুবই দুঃখিত যারা হচ্ছে মাঝখানে একটু ব্রেকডাউন হলো আমার, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাট এজন্যই আসলে আমি মাঝখানে কোনো কোশ্চেন বা কি করি না, কারণ একটা গদ বাঁধা কথা আমার মাথায় অনেক কিছুই থাকে, সেগুলো বলতে হয়। ব্রেকডাউন হলে অনেক কিছুই প্রবলেম হয়ে যায়। সো আপনারাও এই প্রফেশনালিজমটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। এই হেল্পটুকু না করলে আসলে হবে না। ওকে, সো আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি হচ্ছে মেইন যে ভেক্টর গুলা, সেগুলো হচ্ছে আপনি যদি কোথাও থেকে নেন তাহলে আই গেস হচ্ছে প্রবলেমটা, মানে সরি, আপনি মেইন ভেক্টর গুলো নেওয়ার চেষ্টা করবেন না, বাকি ভেক্টর গুলো নিলে খুব একটা প্রবলেম হয় না। তবে অবশ্যই সতর্ক থাকবেন কোন বিষয় নিয়ে, সেগুলো নিয়ে একটু কথা বলবো এখন। ওকে, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল ফ্রম দ্য কপিরাইট হোল্ডার। আপনি যদি কোনো প্রিন্ট অন ডিমান্ডে স্পেশালি হুবহু কোনো ডিজাইন কপি করে আনেন, 1 নম্বরে আপনার ধরা খাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। 2 নাম্বার, আপনি যদি কোনো হচ্ছে ডিজাইন বা হচ্ছে কপিরাইট ট্রেডমার্ক টাইপের ডিজাইন, কোনো মার্ভেলের মুভি অথবা ধরেন হচ্ছে কোনো একটা বড় ক্যারেক্টার, যেরকম গডজিলা বললাম, হুবহু গডজিলা শব্দটাও যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ঝামেলা হতে পারে, কারণ গডজিলা অলরেডি একটা মুভি, এটা কপিরাইটেড বা ট্রেডমার্ক করা একেবারে। সো এটা নিয়ে আপনি কাজ করতে পারেন না। মার্ভেলের কোন একটা ক্যারেক্টার আপনি হয়তো ধরেন হচ্ছে পৃথিবীতে ব্যাটম্যান বা হচ্ছে স্পাইডারম্যানের লাভার প্রচুর আছে, তাদেরকে নিয়ে ডিজাইন করলেই প্রচুর সেল হয়। বাট হচ্ছে স্পাইডারম্যান শব্দ সহ স্পাইডারম্যান ক্যারেক্টারটাও যদি ইউজ করেন আপনার কোন একটা ভেক্টরের সাথে, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, এবং ওইগুলা থেকে সবসময় দূরে থাকবেন। সো এখন যদি একটু কথা বলি যে ডিফারেন্স বিটুইন ট্রেডমার্ক এন্ড কপিরাইট। Both copyright and trademarks are from the intellectual property protection that are used to protect work of art, although they have different functions and cover various facets of art. So দুইটাই হচ্ছে আপনার ইন্টালেকচুয়াল প্রপার্টি, একেবারে অথেন্টিকেশন প্রপার্টি। ট্রেডমার্ক হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানি হতে পারে, বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির লোগো থেকে শুরু করে বিভিন্ন আপনার কোম্পানির স্লোগান বা বিভিন্ন কোম্পানির পোস্টার হইতে পারে, বিভিন্ন কোম্পানির আপনার কোন একটা ক্যারেক্টার হইতে পারে, এগুলো হচ্ছে স্পেশালি ফর ট্রেডমার্ক। সো অরিজিনাল ক্রিয়েটিভ ওয়ার্কস আছেন, আপনি লিটারেচার, ফিল্ম, মিউজিক, সফটওয়্যার ওয়ার্কস, এইগুলো যেগুলো প্রোটেক্টেড করা, এগুলো অলরেডি কপিরাইট করা। হ্যাঁ, আর যদি আমি ট্রেডমার্কের কথা বলি, এই যে লোগো, স্লোগান দ্যাট ইজ ইউজড আইডেন্টিফাই এজ এ বিজনেস প্রোডাক্ট, অন দ্য আদার হ্যান্ড প্রোটেক্টেড বাই এ ট্রেডমার্ক। সো এই যে কোন একটা নাম, ধরেন হচ্ছে আপনি বিএমডব্লিউ একটা গাড়ির নাম, আপনি চাইলে বিএমডব্লিউ আপনার টি শার্টের বা হচ্ছে আপনার কোন একটা ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে অলরেডি এটা ট্রেডমার্ক করা। আপনি ধরেন হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়ার একটা কোম্পানি, আপনি ফেসবুক নিয়ে চাইলেই একটা টি শার্ট মেক করতে পারেন না। মানে গ্লোবাল মার্কেটে যখন কাজ করুন, ফেসবুক এই শব্দটা ইউজ করে এবং এটা লোগো বা হচ্ছে এই কালার ইউজ করে আপনি করতে পারেন না। আপনি চাইলেই হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো ইউজ করে তার ছবি ইউজ করে পারেন না। অলরেডি CR7 এর নিজস্ব ব্র্যান্ড আছে, সে কপিরাইটেড বা ট্রেডমার্ক করা তার হচ্ছে কোম্পানি আছে। সো এইগুলা চাইলে ইউজ করতে পারেন না। আপনি কোন একটা মুভির ক্যারেক্টার, আপনি মার্ভেল মুভির বিভিন্ন ধরনের ক্যারেক্টার বা ডিসির বিভিন্ন ক্যারেক্টার আছে, বিভিন্ন কার্টুনের ক্যারেক্টার আছে, টম এন্ড জেরি আছে, এই ধরনের বিভিন্ন ক্যারেক্টার, এগুলো নিয়ে চাইলে আপনি কাজ করতে পারেন না। এবং এই কপিরাইট কপিরাইটটা হচ্ছে যেরকম ইফেক্টিভ হচ্ছে আপনার প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে, নরমালি কপিরাইটের এই প্রবলেমটা আপনার নাই, ড্রপশিপিং এ নাই, কারণ ড্রপশিপিং আমরা ট্রেডমার্ক আইটেম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। সো এবারে বলবো যে হোয়াট ইজ ট্রেডমার্ক, ট্রেডমার্ক তো বুঝতেই পেরেছেন। এবার বলবো দ্য ট্রুথ অ্যাবাউট ড্রপশিপিং ট্রেডমার্ক প্রোডাক্টস। টু ভি ভেরি অনেস্ট, দ্য ডাউনসাইড অফ ড্রপশিপিং ট্রেডমার্ক প্রোডাক্টস। ট্রেডমার্ক প্রোডাক্ট নিয়ে আপনি চাইলেই কাজ করতে পারবেন না। আলি এক্সপ্রেসে যত ভালো ভালো প্রোডাক্টই পাবেন না কেন, আলি এক্সপ্রেসে হিউজ প্রোডাক্ট পাবেন আপনি, বাট এইখানে প্রচুর পরিমাণে চায়নারা এত পরিমাণ মানে ওরা, আমি 2 নাম্বার বলবো না, ওরা ডেফিনেটলি এই গ্লোবাল মার্কেট বলেন টোটাল বিশ্বের জন্যই হচ্ছে প্রোডাক্ট যেভাবে ক্রিয়েট করে বা হচ্ছে মেক করে, ওরা প্রডিউস করে সারা বিশ্বে। সো ডেফিনেটলি তারা হচ্ছে অ্যামেজিং, দেয়ার ইজ নো কনফিউশন। বাট আনফরচুনেটলি
এত নিষেধাজ্ঞা সত্ত্বেও, এত কেস মামলা, এত কিছু হওয়ার পরেও এরা হচ্ছে অনেক সেলাররা হচ্ছে কপিরাইটেড বা ট্রেডমার্ক, বিশেষ করে ট্রেডমার্ক আইটেম গুলো সেল করে থাকে। আপনি যদি নর্মালি হচ্ছে আপনি কোনো একটা ক্যারেক্টার নিয়ে যদি আপনি করেন, সুপার মারিও ডল, সুপার মারিও কিন্তু একটা ট্রেডমার্ক টাইপের একটা ক্যারেক্টার। সো এইটা নিয়ে ডলের অভাব নাই, বাট এটা কিন্তু ট্রেডমার্ক করা একটা কার্টুন। সো এইটা নিয়ে অলরেডি সুপার মারিও সিরিজ, এই সিরিজের বদলে এরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, কার্টুন থেকে শুরু করে হ্যান্ডের সবকিছু হচ্ছে এগুলো সেল করতেছে। বাট আনফরচুনেটলি এগুলো হচ্ছে ট্রেডমার্ক আইটেম। আপনি যদি আপনি যদি দেখেন যে মার্ভেলের বিভিন্ন ক্যারেক্টার বা হচ্ছে আপনি স্পাইডারম্যান নিয়ে যদি সার্চ করেন, স্পাইডারম্যান টয়েস, স্পাইডারম্যান একটা ট্রেডমার্ক একটা আইটেম, বাট স্পাইডারম্যানের হচ্ছে আপনার স্পাইডারম্যানের সরি আই এম আন্ডার 18, এটা দিনে বলে চলে গেছে, যাই হোক। সো এই ধরনের বিভিন্ন ক্যারেক্টার এগুলো নিয়ে চাইলে হচ্ছে আপনি কাজ করতে পারবেন না। এখন আমি একটু লিস্ট দেখাবো যে কি কি নিয়ে স্পেশালি হচ্ছে আপনি হচ্ছে কাজ করতে পারবেন না। এই লিস্টগুলো একটু ফলো করবেন, ট্রেডমার্কের লিস্টগুলো, মার্ভেলের লিস্ট, ডিসির লিস্ট, ওয়ার্নার ব্রোস, ডিজনি, এই যে বড় বড় কোম্পানি, এদের থ্রুতে যত মুভি বের হয়, সিরিজ বের হয় বা কার্টুন ক্যারেক্টার বের হয়, ডিজনির বিভিন্ন ধরনের আপনার অ্যানিমেশন বা অ্যানিম টাইপের অনেক মুভি বের হয়, এই ধরনের কোনো ক্যারেক্টার নিয়ে প্রিন্ট অন ডিমান্ডে হোক, ড্রপ শিপিং এ হোক, কোনো আইটেম সেল করার চেষ্টা করবেন নয়াকার না, না মানে না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো হাত থাকবে না। এরপরে পৃথিবীর ধরেন হচ্ছে বড় বড় কিছু ব্র্যান্ড এজ লাইক নাইকি, অ্যাডিডাস, পুমা, এই যে বড় বড় কিছু ব্র্যান্ড আছে, এছাড়াও আরো অনেক ব্র্যান্ড আছে, আমি অ্যাড করিনি, বাট আপনারা ইট মেক সেন্স যে বড় বড় ব্র্যান্ড আছে, সেটা কার কোম্পানি হইতে পারে, মার্সিডিজ হইতে পারে, বিএমডব্লিউ হইতে পারে, ল্যাম্বরগিনি হইতে পারে, বা হচ্ছে কোন একটা সফটওয়্যার কোম্পানি হইতে পারে, কোন সোশ্যাল মিডিয়া হইতে পারে, টুইটার হইতে পারে, ফেসবুক, ইনস্টাগ্রাম হইতে পারে, এদের নাম মেনশন করে এগুলো নিয়ে কোন ধরনের প্রোডাক্ট বা টি শার্ট সেল করতে পারবেন না। এনি ফেমাস ক্যারেক্টার ইজ লাইক, আমি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বললাম, বা হচ্ছে আপনি ধরেন হচ্ছে কোন ফেমাস সোশ্যাল মিডিয়ার কি ফেসবুকের জনক মার্ক জাকারবার্গ, ওকে নিয়ে, বা এই ধরনের আপনি হচ্ছে জো বাইডেন বা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এরা হচ্ছে অনেক ফেমাস ক্যারেক্টার, সরি ফেমাস আপনার বিভিন্ন ধরনের হচ্ছে পারসন। সো এদেরকে নিয়েও চাইলে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা হচ্ছে কোন ধরনের টি শার্ট বা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। এরপরে বিভিন্ন ধরনের অ্যানিম ক্যারেক্টার আছে, পকিমন বা টম এন্ড জেরি, যেগুলো হচ্ছে গ্লোবালি প্রচুর পরিমাণে এগুলোর ফ্যান বেস প্রচুর, বাট এগুলোতে কাজ করতে গেলে আপনাকে ওই ট্রিকি ওয়েটা অবলম্বন করতে হবে, যেটা কিছুক্ষণ আগে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি। এরপরে সুপার হিরো লাইক স্পাইডারম্যান, ব্যাটম্যান, আয়রন ম্যান, এই ধরনের কোন ধরনের সুপার হিরো, এই এদের কিন্তু ফ্যান বেস প্রচুর, এগুলো নিয়ে কাজ করবেন না। এরপরে যদি বলি কিছু লিগ আছে লাইক লিগ, এনএফএল লিগ, যেটা ইউএস এর সব থেকে জনপ্রিয় একটা লিগ, এনএফএল লিগ, সেটা নিয়ে কাজ করতে যায় না। এরপরে আছে ডাব্লিউডাব্লিউই নিয়েও কেউ কাজ করতে যায় না। সো এই লিস্টটা একটু কষ্ট করে মাথায় রাখবেন, আমি এই লিস্টটা চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য আপনাদের। সো এই লিস্টটা নিয়ে কাজ করতে গেলে আপনারা ধরা খাবেন। সো আশা করি কপিরাইট কি, ট্রেডমার্ক কি বুঝতে পেরেছেন, এবং নিশ কিভাবে প্রিন্ট অন ডিমান্ডে কনভার্ট করবেন সেগুলো বুঝতে পেরেছেন। সো এই ট্রেডমার্কের লিস্ট এগুলো মাথায় রেখে আশা করি সবাই চলার চেষ্টা করবেন, এবং মোটামুটি আশা করি যে মোটামুটি এই ক্লাস সম্পর্কে আপনারা নিশ কনভার্টিং প্লাস হচ্ছে কিভাবে কপিরাইটে কাজ করা যাবে না এবং ট্রেডমার্ক থেকে বেঁচে থাকা যাবে সেগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। সো যদি কারো এখন কোশ্চেন থাকে ডেফিনেটলি এখন থেকে আমাকে কোশ্চেন করেন, কোনো সমস্যা নাই। ভাই বলছিলাম যে ওই যে আপনি এটা ইউনিকর্নটা বললেন যে হুবহু ইউনিকর্নটা নিয়ে আসা যাবে না, কিন্তু ইউনিকর্নটা ধরেন আপনার সাইট থেকে নিলাম, হ্যাঁ হ্যাঁ, এই ফুল মাঝখানের যে বড় ইউনিকর্ন আছে ওইটাই নিলাম, ধরেন নিয়ে আমি যদি সামান্য কালার চেঞ্জ করি কিংবা এটা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, তাহলে কি আপনি ক্লেম করতে পারবেন? তাহলে আসলে ক্লেম করার কিছু থাকে না নরমালি। ভাই কোন ভাই বলছেন? মুক্তারজন বলছিলাম। আচ্ছা মুক্তারজন ভাই, আপনি যদি নরমালি হচ্ছে একটু কালার চেঞ্জ করে দেন, নরমালি আমাদের প্রিন্ট অন ডিমান্ডে যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের ক্যারেক্টার বা এই ধরনের আপনি হুবহু যদি কোনো একটা ভেক্টর কপি করেও আনেন, বাকি সব যদি একটু মেক চেঞ্জ করে দেন,
ধরেন হচ্ছে আপনি অন্যান্য ধরেন আপনি vector এখানে change কোনো করতে- লেখা দেননি, আমি একটা লেখা দিয়ে দিলাম। হ্যাঁ আপনি একটা লেখা দিয়ে দিলেন, সেক্ষেত্রে প্রবলেম নাই। আর আপনি যেহেতু কালার চেঞ্জের কথা বলতেছেন, কালার চেঞ্জ করলে তো ইটস কমপ্লিটলি ফাইন। তাহলে হ্যাঁ। দেখলেন যে 40 বা 50% চেঞ্জ হয়ে গেল, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না নরমালি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা ভাই হচ্ছে যে মার্কেট রিসার্চ করে যেগুলো ট্রেন্ডি প্রোডাক্ট আছে সেই ধরনের ট্রেন্ডি প্রোডাক্ট গুলো নিয়েও তো আমরা কাজ করতে পারি। ডেফিনেটলি অবশ্যই, ওয়াই নট, ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে ডেফিনেটলি কাজ করবেন। কারণ ট্রেন্ডিং এ না গেলে তো আমরা আসলে মার্কেটে টিকে থাকাটা কষ্ট। না ডেফিনেটলি, এই জন্যই আমি দুইটা পেইড টুলস দেখিয়েছি কিভাবে ট্রেন্ডিং, এবং আপনারা বিভিন্ন কিছু ভালো সাইট দেখিয়েছি যেগুলোতে অলরেডি হচ্ছে ট্রেন্ডি প্রোডাক্ট আছে। সো ওইগুলো নিয়ে আপনারাও যদি কাজ করেন নরমালি, তাহলে দেখবেন আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। বাট একটু প্রিন্ট অন ডিমান্ডে কাজ করতে গেলে নিশ সিলেকশনের পাশাপাশি আপনাকে ডিজাইনটাও একটু হাইলাইটেড হইতে হবে ভাই। অবশ্যই হ্যাঁ। ডিজাইনটা একটু ক্যাচি হওয়ার চেষ্টা করবেন এবং একটু যাতে করে আপনার ক্যাচি হয় জিনিসটা, এটাই মেইনলি আমি সবসময় ফোকাস করি। আচ্ছা আচ্ছা, আর ড্রপ শিপিং এর ক্ষেত্রে যে গত ক্লাসে যেটা বলছিলেন, ড্রপ শিপিং ট্রেডমার্ক তো আমরা বাদ দিয়েই দিব অবশ্যই, কারণ ট্রেডমার্কে কেস খাওয়ার মধ্যে আমরা নেই, আমরা তৃতীয় বিশ্বের দেশ, নাই। কেস খাওয়ার মধ্যে আমরা নেই। প্রবলেম হবে। তো ঘটনা হচ্ছে যে ড্রপ শিপিং এর ক্ষেত্রে আপনার অ্যাডভাইস ছিল যে আমরা সব থেকে লাইট প্রোডাক্ট যেগুলো ওজনে হালকা এবং অল্প দামি সেগুলো আমরা মার্কেটিং করলে বেটার হবে নাকি, এটা বলছিলেন? ইনিশিয়াল অবস্থায় আপনি যখন স্টোর সেট আপ করবেন, ভারী মানে খুব দামি প্রোডাক্টে যাওয়ার দরকার নাই। হ্যাঁ। ওই ধরেন $200-300 প্রোডাক্টও পাবেন, $100 বেশিও প্রোডাক্ট পাবেন। বাট লাইট বলতে আমি একেবারেও লাইট মিন করিনি। আপনি ধরেন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি বেস কস্ট যেগুলো $1 থেকে $30 মধ্যে আছে, এই ধরনের প্রোডাক্ট গুলো আপনি আপনার স্টোরে লিস্টিং করেন। বাট একটা প্রোডাক্টের বেস কস্টে যদি $70-80 বা $100 থাকে, সেটা কিন্তু আপনার একটু সেল করতে বেগ পেতে হবে। সো সেটা কিন্তু খুব ভাই ভেবে এখানে চিন্তে ওরা আমরা যে পারচেজ করে। আলি এক্সপ্রেস থেকে যে প্রোডাক্ট গুলো নিচ্ছি, ধরেন বেস কস্ট আছে আপনার $15, হ্যাঁ হ্যাঁ তো আলটিমেটলি আমরা 3x বা 4x রাখলাম, মানে $45 বা $60 আমরা প্রাইস $60 রাখলাম, ঠিক আছে। হুম, হুম। কিন্তু ইউএস এর ওরা কি জানে না যে আলি এক্সপ্রেসে এরকম খুব কম টাকায় পাওয়া যায়, এরকম বিষয়গুলো ওদের কি জানা? ম্যাক্সিমাম পার্সনরা এগুলা নিয়ে বর্দার না। ওরা হচ্ছে দুইটাকেই বেশি প্রাধান্য দেয়, একটা হচ্ছে ওয়ালমার্ট আর একটা হচ্ছে অ্যামাজন। আচ্ছা ইটসি থেকেও প্রচুর সেল হয়, বাট হচ্ছে আমি এখন পর্যন্ত রিসার্চ করে যতটা দেখেছি, যারা হচ্ছে অ্যামাজন বা ওয়ালমার্টের বাইরে যারা পারচেজ করে, এগুলো নিয়ে বর্দার না যে এটা আলি এক্সপ্রেসে কত দামে পাওয়া যাচ্ছে বা অ্যামাজনে পাওয়া যাচ্ছে। ওদের একটা তার মানে প্রোডাক্ট আমার- পছন্দ আমার ওটা পারচেজ করে। তার মানে আমার ওয়েবসাইটটা যদি তাদের কাছে আসলে রিচেবল হয়, মানে তাদের এক্স্যাক্টলি রিচেবল searching- হয়, এবং হচ্ছে আপনার তো ডেফিনেটলি এটা ট্রাস্টেবল, এটা নিয়ে কোনো ইস্যু নাই। আচ্ছা, তাহলে কি সেটা- ভাইয়া সেটা- আলি এক্সপ্রেসে শেষ করি ভাইয়ের কথা শেষ করি। তাহলে মূলত আমাদের প্রোডাক্ট রিসার্চে যেমন ফোকাস দেওয়া উচিত, পাশাপাশি এসিও তো ফোকাস দেওয়া উচিত, রাইট? জি অবশ্যই। মানে ওদের সামনে ওরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করলো, সে ক্রিসমাস নিয়ে কিংবা হচ্ছে আপনার হ্যালোউইন নিয়ে সার্চ করলো, সার্চ করার পাশাপাশি যদি আমার ওয়েবসাইটটা বা আপনার ওয়েবসাইটটা যদি XYZ যারই হোক, যে ওয়েবসাইটটা ফ্রন্টে আসবে সেটা পেইড ক্যাম্পেইনের মাধ্যমে আসুক আর আপনার অর্গানিক বস্তু নিয়ে আসুক, SEO করে আসুক, ওদের সামনে যেটা গুগলের ফার্স্টে আছে, মানে ফার্স্ট পেজে আছে, দ্যাট মিন্স ওদের কাছে ট্রাস্টেবল, রাইট? এরকম কিছু না, ট্রাস্টেবল এরকম কোনো কিছু না। ওরা আসলে গুগল সার্চ করে বাইটা খুবই মানে করে, সেক্ষেত্রে গুগল শপিং এ যদি আপনার কোনো প্রোডাক্ট লিস্টিং হয় যেটা অলরেডি প্লাস বেজ আপনাদেরকে ফিচার করে দিবে, যারা মার্কেটিং করবেন কোনো প্রোডাক্ট সেল হচ্ছে সেটা অলরেডি ওরা এসইওটা করে দিবে ওদের থ্রু থেকে, ওদের এন্ড থেকে। সো আমরা যে ওয়েতে মার্কেটিংটা করব, এক হয় আমরা পেইড করব, না হয় হচ্ছে ফ্রি মার্কেটিং করব, দুইটা। যেটা আমি ফ্রি মার্কেটিং দেখাবো, তো আপনি যদি করেন সেক্ষেত্রে ওরা হচ্ছে এইটাকে খুব একটা এই প্রাইস রেঞ্জ যেটা 3x বা 4x, আপনি যদি ধরেন হচ্ছে একটা $15 বেস কস্ট, সেটা $120-30 সেল করতে চান, ইট ডাজন্ট মেক সেন্স। নরমালি $50-60 ওরা পারচেস করে থাকে, ওরা ওই মার্কেট প্লেসে এটা কিনে অভ্যস্ত এই প্রাইস রেঞ্জে। দ্যাটস ওয়াই আপনি এইটা নিয়ে কোনো ইস্যু না, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তার মানে যদি আমি পেড মার্কেটিং করতে চাই, তার মানে আমাকে ওখানে 3x বা 4x প্রাইস রাখতে হবে, প্রাইসটাই দিতে হবে, মার্কেটিং স্ট্র্যাটেজিটা খুব ভালো হইতে হবে।
মার্কেটিং স্ট্র্যাটেজি ডেফিনেটলি ভালো হইতে হবে, কারণ হচ্ছে আপনার ওই পেইড যারাই করবেন, পেইড নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে ওই যে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং নিয়ে যদি একটু আপনারা মানে ভালোই করতে চান, আমি একটা সেশনে একটু বলবো, কিছুক্ষণ কথা হ্যাঁ বলবো। অবশ্যই বলবেন ভাই, কারণ paid আমাকে marketing এ একটু আমি মনে করাই interested, দিয়ে, কারণ আমি আমাকে interested একটু এই মনে কারণে করাই যে দিয়ে, আমি- কারণ হচ্ছে আমি পেইড digital মার্কেটিং নিয়ে marketer। ডিটেইল বলবো না, পেইড মার্কেটিং করতে আপনার ইনিশিয়াল অবস্থায় কি কি লাগবে, কিভাবে আগাবেন, সেটা নিয়ে আমি কথা বলবো একটু। জাস্ট একটু মনে করাই দিন কোন একটা সেশনে। হ্যাঁ অবশ্যই, আর পেড মার্কেটিং করতে গেলে তো ভাই আমাদের অবশ্যই পিক্সেল সেটআপ করতে হবে এবং সাইবার সাইট ট্র্যাকিংটা করতে হবে। সেই ফ্যাসিলিটি প্লাস দেয় কিনা সেই আমাদের, সেটা ফ্যাসিলিটিস জানতে হবে। প্লাস বেস অবশ্যই দেয়, বাট আনফরচুনেটলি যেহেতু আমাদের এই কোর্সে পেইড মার্কেটিং নিয়ে কোনো কিছু নাই, সো পিক্সেল সেটআপ নিয়ে আপনারা কোনো কিছু না না, ওটা আমি আপনার ওটা কাছে আপনি- পেতে চাচ্ছি না, মানে না না না, আমি- ওইটাও হয়, প্লাস বেস দেয়, গিয়া লঞ্চও দেয়, আপনি পিক্সেল সেটআপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে ভাই। আমি ভাইয়া হ্যাঁ, হ্যালো জি বলতেছিলাম ভাই, এটার আসসালামু সাথে আলাইকুম। এই প্রশ্নের সাথে রিলেটেড, সেটা হচ্ছে ধরেন আলি এক্সপ্রেসে যেটা $15, এটা কি অ্যামাজনে 3x বা 4x? এক্স্যাক্টলি এই জি জি জি, এই প্রাইস রেঞ্জেই সেল হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওরা আলি এক্সপ্রেসে কখনোই সার্চ করে না, না? না, খুব একটা না, কারণ আলি এক্সপ্রেস এই সাপ্লায়ার বিজনেস। ও আচ্ছা, ওটা কাস্টমার বেস না, সাপ্লায়ার বেস। আর কেউ? হ্যাঁ হ্যালো জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি ভাই, আপনি তো যে বলেছেন যে তো আমরা যে কিছু কিছু সাইটে ডিজাইন আমরা যদি ওই যে আপলোড দিই, তাহলে তো যে অটোমেটিক্যালি তো আমাদের ওইটা কপিরাইট তো ওই হয়ে যাবে। তো ওই তো ওই রকমের ওই যে কয়েকটা সাইটের ওই যে নামটা যদি একটু ওই বলতেন তো কোনটা নিয়ে ভাইয়া, মানে আপনি একটু আমাকে মেক শিওর করবেন যে আপনি হ্যাঁ, কি যে ওই সাইট। যে অটোমেটিক্যালি তো ওই ডিজাইনের কপিরাইট ওই যে হয়ে যায়। অটোমেটিক্যালি ডিজাইনের কপিরাইট হয় না, এই ধরনের কোনো কিছু আমি বলি নাই। আমি বলেছি যে আপনি যদি হুবহু কোনো একটা ডিজাইন কারোটা কপি করেন এবং সেই আপনি চ্যাটে বলতে পারেন, হ্যাঁ দুলাল ভাই যেটা মেনশন করলো, আপনি চ্যাটে বলতে পারেন ভাই, আমি তাহলে ভালো বুঝবো। আপনি যদি হুবহু কোনো একটা ডিজাইন কপি করেন, সেই ডিজাইনার যদি ক্লেম করে, সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা রিমুভ করে দিবে আমাদের সাইট, যে সাইটে কাজ করেন না কেন। এটা না, মানে আমি তো বলতে চাচ্ছি যে মানে ওই যে আমি একটা করলাম ওই যে ডিজাইন, তো ওইটা আমি তো কোন ওই সাইটে ওই যে দিলে ওই যে আপলোড ওই যে করলে তখন আমার ওইটা ওই যে ইউনিক হয়ে যাবে, যে কপিরাইট ওই যে হয়ে যাবে। হ্যালো, আচ্ছা, আমি যদিও ভাইয়ের কথা মানে আমি কথা বুঝতে পারছি আপনার, বাট আপনার কোশ্চেনটা স্পেসিফিকলি আমি আসলেই মানে ক্যাচ করতে পারছি না এখনো আপনার মানে কোশ্চেন। অটোমেটিক্যালি মানে আমি কি আসলে নেটওয়ার্কের সমস্যা না কি সমস্যা? না না না, ওনার হেডফোনে না, উনি একটু হ্যালো, স্লোলি আচ্ছা, কথা বলেন, জি। কোনো সমস্যা নাই ভাই। আপনি হ্যাঁ, যে জাস্ট আমি একটা যে করলাম ওই কোন একটা ডিজাইন, ডিজাইন করলেন, হ্যাঁ হ্যাঁ, সেই ডিজাইনটা তারপরে আপলোডও এখন করলেন আপনি। জি আপলোড, তো এইটার কোন সাইটে আমি তো যে আপলোড ওই যে করলে তখন আমার এইটা ওই যে আমি ওই পাবো ওই কপিরাইট পেয়ে যাব। ভাইয়া আমি একটু help করবো? যে মানে ওই যে আমার software use আমার করলে তো আমরা- ওইটা আর তো ওই অন্য কেউ তো করতে পারবে না, ওই ডুপ্লিকেট ও এরকম। আচ্ছা আচ্ছা, কেউ কিভাবে করবে এটা ডুপ্লিকেট করতে বলতে পারবে না। চাচ্ছি ভাই। আচ্ছা, হ্যাঁ নরমালি কোন সাইট না, আমি হচ্ছে ওই কথা আমি বুঝতে পেরেছি, একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি যদি- ভেরিফাই করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ভেরিফাই করতে চান, বা হচ্ছে কোন একটা মাইক্রোস্ট্রাকচার মানে সাইট যেগুলো ধরেন ভেক্টরের সাইট যেগুলো, সেগুলোতেও আপনি আপলোড করলেন, সেটা যদি কেউ কপি করে, সেক্ষেত্রে নরমালি আমরা ইনিশিয়াল অবস্থায় ধরতে পারি না আসলে কে কপি করলো, বাট আমাদের হ্যাঁ। চোখে যদি ইনকেস পড়ে যে হ্যাঁ উনি কপি করেছেন, তখন যেটা করতে হবে, আপনি যদি গিয়া লঞ্চে কাজ করেন অথবা প্লাস বেজে কাজ করেন, আমাদের অফিসিয়ালি লিগ্যাল টাইপের একটা মেইল থাকে বা হচ্ছে সাপোর্টের মেইল থাকে, সেই মেইলে আমরা আমাদের ইন্টালেকচুয়াল প্রপার্টি যেটা
যে এই ডিজাইনটা এআই ফাইলটা সাবমিট করতে হয় যে এই ডিজাইনের মালিক হচ্ছে আমি, এই সেলার এটাকে কপি করেছে। সো ওদের বিরুদ্ধে আপনি লিগ্যাল অ্যাকশন নেন। তো ওরা হচ্ছে এটার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিয়ে ওটা রিমুভ করে দেয়। হ্যাঁ, কিন্তু ওই যে সেই সেলার যদি এটা করে ওই যে অস্বীকার মানে সে যদি অস্বীকার করার ওয়ে নাই, সে যদি আমি বলি ভাই, সে যদি আমি মানে তারটা করেছে ওই ডুপ্লিকেট, হ্যাঁ আপনি মানে ডুপ্লিকেট এটা আমি করেছেন, ওকে মানে ওই করবো কিভাবে ওই প্রুফ না ওই যে উনি আমারটা করেছে ওই কপি করেছে, ডুপ্লিকেট, হ্যাঁ জি ডুপ্লিকেট করেছে, হ্যাঁ জি জি জি। উনি কিভাবে ডুপ্লিকেট করেছে এটা কিভাবে বুঝবেন, তাই না? আচ্ছা এটা কিভাবে না, প্রথমে আসলে যদি আপনি ক্লেম করেন এবং আপনার এআই ফাইল থাকে যে এটা আমি নিজে ক্রিয়েট করেছি, এআই ফাইল যদি প্রুভ করতে পারেন এবং আমার এই পাবলিশটা করেছি এত ডেটে আমার সাইটে, সো সেটা যদি লিগ্যালি আপনি প্রুভ করতে পারেন তাহলে ওই সেলার, যে সেলার এটা কপি করেছে তারটা রিমুভ করে দিবে ওই সাইট অটোমেটিক্যালি। এটা নিয়ে টেনশনে কিছু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ওকে বুঝতে পারছি বুঝতে পারছি। জি জি ভাইয়া জি ভাইয়া ভাইয়া আচ্ছা একটু আমি বলতে চাই যে আমাজনে যেমন রিসার্চ টুল থাকে, হ্যাঁ এটা আমরা পারচেজ করে আমাজনে রিসার্চ একদম গ্রাফিক্যালি দেখায় যে এই প্রোডাক্টের সেল এই মাসে এত বেশি, এই প্রোডাক্টের স্লো, এরকম কি প্লাস বেসে কোনো রিসার্চ টুল কি আছে যেটা আমরা একদম প্রপারলি মেনটেন করতে পারি এবং এটা আমাদেরকে প্রপারলি গাইডলাইন দেয়? প্লাস বেজের কোনো রিসার্চ টুল নেই যেটা দ্বারা আপনি হচ্ছেন বুঝতে পারবেন। নরমালি প্লাস বেজের কোনো একটা প্রোডাক্ট বা যদি সেল হচ্ছে, যেটা খুব ভালো সেল হচ্ছে, সেগুলো দুইটা আমি স্পাই টুল দেখিয়েছি, সেগুলোর মধ্যে আপনি অনেকগুলো খুঁজে পাবেন। ওকে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং কি এখানে করার অপশন আছে কিনা? ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আমি দেখাবোই, 4টা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখাবো। আচ্ছা, দুই ক্ষেত্রে কি ফ্রি মার্কেটিং? দুই ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, জি দুই ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। থ্যাংক ইউ। জি জি ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাকে সুযোগ দিবেন? জি জি হ্যাঁ জি, আমার ছোট প্রশ্ন, আচ্ছা অ্যামাজন থেকে আমরা কি প্রোডাক্ট করতে পারবো, আনতে পারবো এখানে? আচ্ছা না পারবেন না, এটা শুরুতেই বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে অ্যামাজন থেকে এটা মনে হয় কস্টলি হয়ে যাবে। আচ্ছা এটা কস্টলি না, অ্যামাজন থেকে প্লাস বেস অনুমোদন দেয় নাই, প্লাস বেসের সাথে অ্যামাজনের কানেকশনটা হয়নি না? হ্যাঁ বাট ইন ফিউচার, তবে এটা আপনারা একটু আশা রাখতে পারেন যারা রেগুলার কাজ করবেন। আমাদের একটা লাস্ট আমি 3-4 মাস আগের একটা মিটিং ছিল ভিয়েতনামীদের সাথে, তখন এটা জানতে পেরেছিলাম যে আমাদের যারা হাই লেভেলের সেলার মানে টপ সেলার থাকবে তাদেরকে একটা ফিচার এনাবেল করে দেবে, ওয়ালমার্ট এবং হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট আপনি প্লাস বেসের থ্রুতে সেল করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বাট টিল নাও এটার এখনো আপডেট আসে নাই। মানে কেন বললাম এই কথাটা, আমি ফিশিং যেমন হান্টিং বা ফিশিং এই ধরনের কিছু প্রোডাক্ট, এটা কি আমার ইয়াতে আছে, আলি এক্সপ্রেস আছে? হ্যাঁ আলি এক্সপ্রেসে অবশ্যই ফিশিং হান্টিং এর প্রচুর প্রোডাক্ট পাবেন আপনি, প্রচুর। অ্যামাজনে যা পাবেন ওই সবই পাবেন আপনি আলি এক্সপ্রেস পাবো না? আচ্ছা ঠিক আছে। ওরা যেহেতু অ্যামাজন এবং গুগল থেকে পারচেজ করতে অভ্যস্ত বেশি, সব বেজ বা প্লাস বেজে তো ওরা অতটা অভ্যস্ত না, সেক্ষেত্রে আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে না সেল করা? আমাদের জন্য ওই যে আমরা এই কাস্টম, আপনি কাস্টম মার্কেট প্লেস বলতে কি, আমরা যেই মার্কেট প্লেস গুলো টোটালি হচ্ছে আপনার ব্র্যান্ডের থ্রুতে যাচ্ছে, সো এইখানে যেটা করতে হবে আমাদের, ওদেরকে দুইটা মাধ্যমে আমরা ইমপ্রেস করতে পারি, একটা হচ্ছে অ্যাড এর মাধ্যমে আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং করে। ফ্রি মার্কেটিং করে আপনার জন্য একটা ফ্যান বেস ক্রিয়েট করবেন বা হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করবেন, তাদের কাছে এগুলো সেল করা খুবই ইজি। আচ্ছা ভাইয়া আলিবাবা ইবে এগুলো কি পারমিশন দেয় না? না 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 পারমিশন দেয়নি এখনো। ও বাই দ্য ওয়ে, আপনারা লোকাল ব্যাংক ইউজ করতে পারবেন প্লাস বেজে, যারা ইউজ অ্যাড করতে চান লোকাল ব্যাংক, কিন্তু বেশ কিছুদিন যাবতই আমি এটা আসলে খেয়াল করি নাই, বাট প্রবলেম বলবো না, যারাই হচ্ছে অ্যাড করবেন, অ্যাড করার পরে যদি কেউ যখন ইনকাম শুরু করবেন পে আউট করলে প্রথমে হয়তো অল্প কিছু অ্যামাউন্ট, লাস্ট অ্যামাউন্ট যেটা $50 উইথড্র করা যায় সেরকম একটা অ্যামাউন্ট উইথড্র করে দেখবেন যে আপনার ব্যাংকে আসতেছে কি আসতেছে না, আফটার দ্যাট হচ্ছে বড় বড় অ্যামাউন্ট হচ্ছে ই করবেন আপনারা। তাহলে আমাদের পায়োনিয়ার লাগছে না? পেওনিয়ার ছাড়াও হবে, শুধুমাত্র বাংলাদেশ লোকাল ব্যাংক অ্যাড করা। জি ভাই, আমি বাংলা ব্যাংক অ্যাড করছি। জি জি জি। তাহলে কি আমরা এখন পেনিয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই না করলেও চলতেছে নাকি ভাই? পেওনিয়ার কার্ড তো কখনোই লাগবে না, কার্ড অ্যাকসেপ্ট পাবেন না, অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট ছাড়াও চলবে, লোকাল ব্যাংক অ্যাড করতে পারবেন।
আচ্ছা, ভাই, আর তাহলে সব আমি একটু বেজে দেখাই দিই। অ্যাকাউন্ট তোমার ওপেনিং এর সেক্ষেত্রে জন্য পপুলার হয়েছে ভাইয়া, problem। এখনো পপুলার হয়েছে কিনা? পপুলার বলতে সবাই হচ্ছে পেওনিয়ারের থ্রুতে করে, এই জন্যই আমি বলি সবসময় পেওনিয়ার করার জন্য। কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে যেহেতু সরাসরি ব্যাংকের থ্রুতে পাঠায়, ডলার রেটটা অপেক্ষাকৃত কম পাবেন আপনি, ডলার রেটটা অপেক্ষাকৃত কম পাবেন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে পেওনিয়ার টু পেওনিয়ার করলে হয়তো আপনি যদি পেওনিয়ার টু পেওনিয়ারও সেল করেন সেক্ষেত্রে অনেক বেশি করতে পারবেন। নর্মালি আমাদের বাংলাদেশের ধরেন ডলার রেট আজকে 112 করে, কথার কথা। আপনি যদি প্লাস বিজের থ্রুতে উইথড্র করেন সেক্ষেত্রে হয়তো চার্জ কেটে ওরা 108 বা 7 এরকম করে দিবে আপনাকে, কথার কথা। ভাই আর আজকে ব্যাংক আমার 107 টাকা করে দিয়েছে। 107 টাকা করে দিচ্ছে, তাইলে প্লাস বিজ ধরেন আরো 2-3 টাকা করে কম দিবে আপনাকে। অথচ খোলা মার্কেটে কিন্তু 120-22 করে চলতেছে। 126 টাকা রেট ছিল ভাই আজকে। ওই তো 126 করে ছিল, তাহলে দেখেন আপনি খোলা কত মার্কেটে দূর না দিয়ে ভুল পর্যন্ত করেছিল চলে যায়। ব্যাংকে নিয়ে এসে। তাহলে এইটাই হচ্ছে একটা ব্যাকওয়ার্ড। এখন ইটস টোটালি আপ টু ইউ যে আপনি আসলে কোথায়। আপনাদের ফিচার যেহেতু অ্যাভেলেবেল আছে, সো ইউ ক্যান ইউজ বাংলাদেশি ব্যাংক অর ইউ ক্যান ইউজ পেওনিয়ার, ইটস টোটালি আপ টু ইউ। ওকে, এটা কি ভাইয়া অ্যাড করাটা দেখাবেন ভাইয়া? অ্যাড করাটা সিম্পল আমি অ্যাড করা দেখিয়ে দিব, একটা ভিডিও করেও না হয় দেখিয়ে দিব। বাংলাদেশ ব্যাংকের জি, এটা হলে মাধ্যমে ভালো করলে হয়। মনে হয় দ্রুত হবে। পেওনিয়ারটা অ্যাপ্রুভাল পাচ্ছি না। আচ্ছা, পেওনিয়ার অ্যাপ্রুভাল না পাইলেও কোনো সমস্যা নেই, আপনি বাংলাদেশ ব্যাংকে অ্যাড করে নিয়েন, বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক। হ্যালো শেফ ভাই, জি ভাই ওই যে কুপন কোডের ব্যাপারে একটু কথা ছিল কি, ওটা হ্যাঁ, ঠিক হয়েছে কুপন কিনা? কোড নিয়ে, আচ্ছা কুপন কোড নিয়ে যেটা আজকেও কান্ট্রি ম্যানেজারের সাথে আমার কথা হলো, কুপন কোড নিয়ে আমাদের এন্ড থেকে কোনো সমস্যা নাই, বাট এটা প্লাস বিজের বাগের কারণে হয়তো এই প্রবলেমটা হচ্ছে। এখন পর্যন্ত কুপন কোড যেটা আপনাদের প্রোভাইড করা হয়েছে সেটা অ্যাভেলেবেল আছে, অ্যাক্টিভ আছে, 1 বছরের জন্য অনেকেই পাচ্ছে, বাট অনেকের প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে প্লাস বিজের লাইভ চ্যাটে আমাদেরকে নক দিতে বলেছে, লাইভ চ্যাটে নক দিবেন, যদি ওরা অ্যাভেলেবেল না করে দেয় তাহলে 6 মাসের আরেকটা কুপন কোড ওরাই দিয়ে দিবে আপনাকে। ভাইয়া ডোমেনটা নিতে আজকে বিকেলে ভাইয়া, আজকে হ্যাঁ, বিকেলে আজকে সব বিকেলে। দেশ থেকে এক ভদ্রলোক ফোন দিচ্ছে আমাকে। আচ্ছা, সব বেজ বাংলাদেশ থেকে ওই যে কান্ট্রি ম্যানেজারের লোকই আর জি, কি মানে আপনাকে phone সৌরভ দিবে। বসের জায়গায় সৌরভ। সৌরভ ভাই লাগাইতে। আচ্ছা, সৌরভ ভাই, হ্যাঁ সৌরভ ভাইটা লাগাইলে আপনি 6 মাসের হয়তো পেয়ে যাবেন। এটা কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ভাই কোডটা তাহলে লিখে দিন গ্রুপে, ভাই বানান স্পেলিং পুরোটা লিখে দিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই ডোমেনটা ক্ষেত্রে নিতে আমার যদি এক solution সপ্তাহ কি? দেরি হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে কিনা? বুঝি নাই। ডোমেন যদি আমি 1 সপ্তাহ পরে নেই সেক্ষেত্রে কি এই যে আমি ইয়েটা নিলাম, কুপনের সার্ভিসটা নিলাম, এটা কি প্রবলেম হবে কিনা? না, এই নিয়ে কোনো প্রবলেম নাই, কুপন অ্যাক্টিভ থাকবেই যে কোনো সময়। এই যে এটা ইউজ করতে পারেন সৌরভ ভাই, এই যে যেটা আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম। হ্যাঁ ভাইয়া, সব বেজে অ্যাকাউন্ট করার পরে কি আবার ডোমেইন কানেক্ট করে প্লাস বেজে অ্যাকাউন্ট করতে হবে? না, আমি তো সব বেজে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে নাই। আমি আপনাদের বেসিক্যালি আপনাদের গ্রুপে একটা লিংক দিয়েছি, দেখেন ফিচার সেকশনে গেলে আপনি লিংকটা পাবেন। একটু এইখান থেকে জাস্ট হচ্ছে যখন আপনি সরাসরি এই লিংকে ক্লিক করবেন, একটু ওয়েট করেন আমাকে। এই যে লিংকটা আমি দিয়েছি, এখানে ক্লিক করলে সরাসরি হচ্ছে আপনাকে প্লাস বেজের নিয়ে যাবে। এখানে ইমেলটা দিবেন, এই স্টার্ট 14 ডেজে ক্লিক করবেন, সরাসরি ওইটা তো প্লাস বেজে ওপেন হবে। প্লাস বেজে তো ভাইয়া, আচ্ছা, এটা তো আবার কারো যদি এই ইন্টারফেসটা আসে যে আই ওয়ান্ট টু প্লাস বেজ স্টোর, আই ওয়ান্ট টু সব বেজ স্টোর, ওইখানে ক্লিক করবেন আই ওয়ান্ট টু প্লাস বেজ স্টোরে। ভাইয়া ওই যে আমার টপ আপটা আসছিল বুঝছেন, আপনি যেহেতু ঢুকছেন একটু যদি দেখাই দিবেন। ওইটা ভিডিওতে যেহেতু দেখাইছি, এই আর মানে ইন্টারফেয়ার করতে যাচ্ছে না, তারপরেও আপনারা যদি রাজি থাকেন ওনার কথায় তাহলে দেখাতে পারি। ভাইয়া আমার জি, ভাই, দেখাই দেন। প্লাস বেজে অ্যাকাউন্ট করার পরে ডোমেইন কানেক্ট হয়েছে, তারপরে আর আগাতে পারছি না। তারপরে আর আগানোর দরকার নাই, ডোমেন কানেক্টের পরে আর কোনো আগানোর দরকার নাই, কারণ আমরা ওই ক্লাসে যাইনি এখনো। আচ্ছা আচ্ছা, আমি এটা বলতে চাই কি, মানে আপনারা, আমার এমন সমস্যা হয়েছিল যে মানে কুপন কোড কাজ করে নাই। আমি ট্রাই করার প্রথমে মেসেজ দিছিলাম, পরে সকাল ট্রাই করছি, হয়ে গেছে আল্লাহর রহমতে। এই তো অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না, মানে এই একটা প্রবলেম আছে। এটা বাগ খুবই শর্ট টাইমের জন্য এটা থাকবে, এটা প্রবলেম সলভ হয়ে যাবে, সমস্যা নেই। বাট মেসেজ কি আপনারা সব বেসে দিছিলেন? বুঝি নাই। মেসেজটা কি সব বেসে দিব নাকি? না, মেসেজ সব বেজে না, আপনি দিবেন লাইভ চ্যাটে। আপনার যে সব প্লাস বেজ অ্যাকাউন্ট সেখানে। ভাই কি আপনার আইডি পাসওয়ার্ড আমাকে দিবেন এখন? ভাই আইডি পাসওয়ার্ড আপনার কাছে দেওয়াই আছে। দেওয়া আছে বলতে কোনটা যেন? ভাই ওই যে ইমরান খান shopyheaven.com যেটা। ও আচ্ছা, ওই আপনারটাই না? জি। আচ্ছা, দেখতেছি, দাঁড়ান একটু।
এটা মনে হয় না। ইমরান খান, একটা মিনিট একটু ওয়েট করবেন। ভাই একটু মেলটা বলবেন। এমডি ইমরান খান। ও এমডি আছে না? জি জি জি। এটা না? জি জি জি। ভাই কি পাসওয়ার্ড চেঞ্জ করেছিলেন ইমরান ভাই? হ্যালো? ডিসকানেক্ট হয়ে যাওয়ার জন্য আমার নেটওয়ার্কের সমস্যা ছিল তো। আচ্ছা, পাসওয়ার্ড কি চেঞ্জ করেছিলেন আপনি? না না না, পাসওয়ার্ড তো আগেটাই আছে। আচ্ছা, আমার ইমরান বানান কি ঠিক আছে? ইএম আর এ এন কে এইচ এন, এটা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, এই যে পাসওয়ার্ডটা এই যে হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা হয়েছে। ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্যালেন্সটা চেক করে নেই। এই যে জাস্ট হচ্ছে এইখানে ক্লিক করলে আপনারা এইখান থেকেও ব্যালেন্স দেখতে পারবেন, সরাসরি যদি ব্যালেন্সে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। তার মানে ওনার $17 আছে। হ্যাঁ, বুঝি নাই। লাইভ চ্যাট এই যে ডান পাশের যে এই অপশনটা দেখতেছেন চ্যাট বক্সের, এইখানে এইখানে জাস্ট হচ্ছে এই যে পরে উপরে চাপ দিবেন। এই যে উপরে চাপ দিলে এই যে দেখেন এই যে ওরা সবাই অনলাইনে আছে। ওকে ওকে। ওকে, এখন আমরা হচ্ছে সরাসরি এই অনলাইন স্টোর এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে ডোমেইনস এখানে যাব। হ্যাঁ, যাওয়ার পরে বাই নিউ ডোমেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে শপি হ্যাভেন যেটা নিয়ে কিনতে চাচ্ছিলাম সেটাই আমি হচ্ছে করলাম। এই যে $17 পার ইয়ার বাই, মানে .com। .comটাও দিতে পারেন চাইলে, আপনি নাও দিতে পারেন, এখানে দিয়ে নিলাম .com। সো এই তো, অবশ্যই চেক করে নেবেন যে সবগুলা ক্যারেক্টার যাতে ঠিক আছে কিনা। অবশ্যই একবার বাই করলে কিন্তু পরে আর ব্যাক করতে পারবেন না। হ্যাঁ, ওকে, বাই ডোমেন। এরপরে এই যে পে নাও, জাস্ট হচ্ছে পে নাও, একটু ভালো করে চেক করে নেন শপি haven.com, ঠিক আছে, পে নাও। ডোমেইন ওয়াজ পারচেসড সাকসেসফুলি, হয়ে গিয়েছে। আচ্ছা, এই যে পারচেসড, মাত্র পারচেসড করলাম। এবারে আপনি ডোমেইনের এখানে একটু ব্যাক করেন। ব্যাক করার পরে আমাকে কিছু জিনিস এনাবল করতে হবে। প্রথমে হচ্ছে যে ট্রাফিক ফ্রম ইউর ডোমেইন ইজ নট বিং রিডাইরেক্টেড, এটা হচ্ছে আপনাকে একটু এনাবেল রিডাইরেকশন করতে হবে, এটা করে দেন। এরপরে আমাদের এই যে প্রাইমারি ডোমেনটা এটা চেঞ্জ করতে হবে। এই যে আমার যে ডোমেনটা এটা প্রাইমারি ডোমেন না, মূলত এটা হচ্ছে আমাকে প্লাস বেজে অ্যাকাউন্ট ওপেন করার পরে যে শপ নামে করেছেন, ধরেন হচ্ছে shopyhaven.onshopbase.com, এইটা হচ্ছে আমার আমার এখন কানেক্টেড আছে ডোমেন হিসেবে। এখন আমাকে ডোমেনটা কানেক্ট করতে হবে, একটু সময় নেবে ওরা, একটু ভেরিফাই হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট একটু সময় নেবে, একটু ওয়েট করবেন, জাস্ট রিফ্রেশ দিবেন, একটু সময় নেবে, জাস্ট ওয়েট করবেন। আমার ডোমেনটা হচ্ছে ভেরিফাই না, সো ওরা 2 থেকে 3 মিনিটের মতো ম্যাক্সিমাম সময় নেবে। আমি দেখে নিই এখানে সব ঠিক আছে কিনা। কন্টিনিউ দিস সাইট।
আচ্ছা, পেন্ডিং ভেরিফিকেশন রিসেন্ট ইমেল। ভাই দেখেন কোন একটা ইমেল গিয়েছে কিনা আপনার ওইখানে। ওই ইমেলটা গেলে, ইমেলে ক্লিক করলে আপনার হচ্ছে ডোমেইনটা ভেরিফাই হয়ে যাবে। একটা ইমেল যাওয়ার কথা। ইমরান ভাই একটু চেক করবেন। ইমরান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? যদি শুনে থাকেন তাহলে একটু মেলটা চেক করবেন। জাস্ট হচ্ছে মেল চেক করলে একটা মেইল যাওয়ার কথা, ডোমেইনটা ভেরিফাই হবে। আচ্ছা, জি ভাই, এখানে একটা মেইল আসছে, এটা হচ্ছে ডু নট রিপ্লাই, ইম্পর্টেন্ট ভেরিফাই অলরেডি ইওর দেখেন চলে গিয়েছে। কন্টাক্ট আচ্ছা, ইনফরমেশন অফ এই তো প্রসেসিং হচ্ছে এখানে। এই যে চেঞ্জ প্রাইমারি ডোমেইন, এই যে চলে এসেছে। জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নেবে। এই যে চেঞ্জ প্রাইমারি ডোমেইন, এখানে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করে যেটা আপনি পারচেজ করেছেন সেইখানে হচ্ছে চেক ইন করে দিবেন। চেক ইন করে সেভ করে দিবেন। সেভ করে দিলেই অটোমেটিক্যালি এটা হচ্ছে মানে আস্তে আস্তে নট কানেক্টেড, তো এটা কানেক্টেড হয়ে যাবে। ডিএনএসটা কানেক্টেড হয়ে যাবে অটোমেটিক্যালি। কিছু সময় নেবে, ওরা অটোমেটিক্যালি হয়ে যাবে। চেক ডিএনএস জেনারেটিং এসএসএল, ডিএনএস তারপরে এসএসএল জেনারেটিং হচ্ছে 5 মিনিটের মধ্যে। এই যে যতক্ষণ সময় লাগলো আমার, এতটুকু সময়ের মধ্যে আপনারটা হচ্ছে কানেক্টেড হয়ে যাবে আশা করি। আর একটা মেইল গেলে মেইলটা জাস্ট লিংকটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডোমেইনটাও এই যে ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ ভাই দেখেন আপনার ওইখানে এই ভেরিফাইতে ক্লিক করলে একটা মেইল চলে যাবে। এই যে ইমেল হ্যাজ বিন সেন্ট, প্লিজ চেক ইউর ইমেল। এটা দিলেই আপনার কাজ কিন্তু হয়ে গিয়েছে। আপনার আর কোনো কাজ নেই আপাতত। আপনার ডোমেইন কানেক্ট হয়ে গিয়েছে। সো আমি একটু দেখি যে এই নামে হচ্ছে .com। তো আমি মূলত আপনার ভিডিও দেখে দেখে কানেক্ট করে নিছি। হ্যাঁ, আমারটা হ্যাঁ, সব হ্যাঁ। দেওয়ার পর আজকে চলে আসছে টপ আপ। ওইটা সমস্যা নাই। একটু সময় নেব। ওই এসএসএলটা হওয়ার পরেই, জেনারেট হওয়ার পরে এটা হবে। আর ডোমেইনটা হচ্ছে একটু আপনি করে নেবেন। এখানে দেখলাম যে ভিউ অপশনও আছে, যে ভিউ ইউ স্টোর। হ্যাঁ হ্যাঁ, ভিউ এর স্টোর, আপনি আপনার স্টোর ভিউ করতে পারবেন, সমস্যা নেই ভাই। কিছু সময় নেবে এটা, আপনারটা উইদিন শর্ট টাইমের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এসএসএল জেনারেট হচ্ছে এবং ওই ডোমেইনটা ভেরিফাই করলেই আপনি হচ্ছেন চেক করবেন, .com লিখে সার্চ করবেন, আপনার দেখবেন আপনি আপনার টোটাল একটা স্টোর পেয়ে গিয়েছেন। এবং আফটার দ্যাট আজকের ক্লাসের পরে থেকেই কিন্তু আপনাদের স্টোর সেটআপের ক্লাস শুরু হয়ে যাবে। ভাই একটা কোশ্চেন করি। জি ভাই আজকের ক্লাসটা তো আপনি দেখালেন যে প্রিন্ট অন ডিমান্ডে, মানে ঠিক আছে প্রথম আপনার মানে ইউনিক ডিজাইন দরকার। তো আমি তো আসলে ডিজাইন হতে পারি না, তাহলে সাস্টেইন করব কিভাবে ভাই প্রিন্ট অন ডিমান্ডে? প্রিন্ট অন ডিমান্ডে সাস্টেইন করার জন্য আপনার দুইটা ওয়ে আছে। আপনার ডিজাইনার হায়ার করতে হবে, ডিজাইনার পারচেজ করতে হবে, অথবা নিজেকে ডিজাইন শিখতে হবে। আর ইনিশিয়াল অবস্থায় আপনাদেরকে 3000 প্লাস প্রিন্ট অন ডিমান্ডে প্রিমিয়াম ডিজাইন দিব আমি, যেগুলো দিয়ে আপনি ভালো মানের সেল জেনারেট করতে পারবেন যদি মার্কেটিংটা ঠিকঠাক মতো করতে পারেন। হ্যাঁ ভাইয়া, ওই আমার অ্যাকাউন্টে কিভাবে লগইন করব? আপনার অ্যাকাউন্টে প্লাস বেজের, জি plusbase.com এ ঢুকবেন। হ্যাঁ, ঢোকার পরে ওই যে লগইনে সাইন ইনে চাপ দিবেন। হ্যাঁ, প্লাসবেজ, তো এই যে সরি প্লাসবেজে গেলেন আপনি, যাওয়ার পরে এখানে গেলেন, যাওয়ার পরে এই যে লগইন আছে, এই যে লগইনে দিয়ে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে করবেন। না, আমি যখন ওই যে আপনারটা দেখে আমি গেলাম, আমার ডোমেইন দিয়ে আমি আরেকটা ব্রাউজারে ওপেন করলাম, করার পরে ওইখানে মাই অ্যাকাউন্ট দেখাচ্ছে আর কি। ওইখানে লগ ইন করতে যাচ্ছি যখন, তখন ওই আপনার ওই ইমেল এন্ড পাসওয়ার্ড দেখাচ্ছে, চাচ্ছে আর কি। এটা কোন ইমেলে কোন পাসওয়ার্ড দিব? যে এটা দিয়ে আপনি স্টোর ক্রিয়েট আপনি করছেন, যেটা দিয়ে সাইন আপ করেছেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা দিয়েই আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল, অ্যাপস এর মধ্যে কি 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 থাকে? তারপর আপনার আরো বিভিন্ন ফিচার দেখলাম, এটার মধ্যে কি করবে? কোনো কিছুই থাকে না আপু। আপনার এই অ্যাডভান্স কোশ্চেন করার দরকার নেই। আপনাদের স্টোর সেটআপ ক্লাস আসবে, তখন এগুলো আস্তে আস্তে জানতে পারবেন। মানে এখন আপাতত এই ক্লাসে আসলে আমি হযবর ল করে ফেলেছি। আমি কোনো ক্লাসেই অন্য টপিকের কোনো কিছু অ্যাড করি না। আজকে যেহেতু এই ক্লাসটা দেখানো উচিত ছিল আমার, সেটা নিলাম। এবং আপনাদের টপ আপ নিয়েও একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এই কথাগুলো অ্যাড করেছি। বাট টু বি ভেরি অনেস্ট, আমি এভাবে কখনো হযবর ল ভাবে ক্লাস নেই না। একদম নিট অ্যান্ড ক্লিন, যে রিলেটেড আপনাদের ক্লাস হয় সেই রিলেটেড কোশ্চেন গুলোই করা সবসময় করবেন।
ওকে, সো আজকের ক্লাস রিলেটেড, শুধুমাত্র আজকের ক্লাস রিলেটেড, ইজ দেয়ার এনি কোশ্চেন? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল আজকের জি জি, ক্লাসে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি বললেন আজকে যে ক্লাসে, সেটা বুঝলাম, সেটা হচ্ছে বড় বড় যে ব্র্যান্ড তাদের কোনো কিছু নিয়ে কাজ করা যাবে না। এখন কথা হচ্ছে বড় বড় ব্র্যান্ডের নাম আমি উল্লেখ করলাম না, কিন্তু তাদের প্রোডাক্ট, তাদের ডিজাইন ইলাস্ট্রেশন করে বা তাদের ডিজাইন গুলা নিলাম। যেমন ধরেন বিএমডব্লিউ গাড়ি, বাইক আছে, তাদের ওই ডিজাইন গুলা নিলাম, কিন্তু কোথাও তাদের ব্র্যান্ডের নাম উল্লেখ নাই বা বোঝাও যাচ্ছে না যে এটা হ্যাঁ ওদেরই। সেটাই, বাট ফ্যানরা বুঝতে পারবে আলটিমেটলি যে এটা বিএমডব্লিউ এর একটা বাইক বা হচ্ছে কার, তাই তো? তাহলে সমস্যা হবে কি? না, সমস্যা হবে না, এটাই বলছি যে ট্রিকি ওয়েতে যদি কাজ করতে পারেন, তাও ওন ইউর রিস্ক, টোটালি রিস্কটা আপনার থাকবে, ওন রিস্কে আপনি কাজ করবেন, এটা আমি সাজেস্ট করি না। বাট হচ্ছে ওই যে যেমন গডজিলা মুভির আপনি পোস্টার নিচ্ছেন, বাট ওইখানে ক্যাটটা অ্যাড করে দিচ্ছেন, এইভাবে যদি আপনি ইলাস্ট্রেশন করেও যদি করতে পারেন, ইটস টোটালি ফাইন, তাহলে সেলও ভালো পাবেন, প্লাস হচ্ছে রিস্কটা কমে যায়। বলবো না যে রিস্ক ফ্রি, বাট রিস্কটা কমে যায়। ভাই চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। যদি না বড় ধরা, এক্স্যাক্টলি। দুলাল ভাই বলছেন নাকি? জি ভাই। আচ্ছা, ফ্রি ওয়েতে কি এটাই ডিজাইন শেখা যাবে ভাইয়া? বুঝি নাই ফ্রি ওয়েতে ভাই অ্যাকচুয়ালি হ্যাঁ, চুরি কে না করে বলেন? টিকটক হ্যাঁ, চুরি কে না করে? চুরি সবাই করে আলটিমেটলি। এই যে আমরা যখন ভিডিও রিল গুলো ফেসবুক চুরি করবে, হ্যাঁ হ্যাঁ, না 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 ভাই, দেখেন সোশ্যাল মিডিয়াতে যখন আমরা মার্কেটিং করতে যাব না, সোশ্যাল মিডিয়াতে আলটিমেটলি ওই রিলও আমাদের চুরি করতে হবে, এটা করতে হবে। যেটা লিগ্যাল সেটা চুরি করেন, বাট কিছু কিছু ইলিগ্যাল আছে, সেটাকে আপনাকে একটু মডিফাই করে নিতে হবে। হ্যাঁ, কিন্তু একটা বিষয় ভাই, এই ড্রপ শিপিং এর ক্ষেত্রে বা ওই যে প্রোডাক্ট গুলো, হ্যাঁ ওই প্রোডাক্ট গুলার মানে স্টিল ইমেজের থেকে না, মার্কেটিং এর ক্ষেত্রে ভিডিও ইমেজ গুলা 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও ইমেজ গুলো খুব ইফেক্টিভ। তো এই ধরনের ভিডিও গুলাকে আমরা আলি এক্সপ্রেসে পাবো? এই আলি এক্সপ্রেসে খুব সব সেলাররা তো ইউজ করে না, বাট যেগুলো ইউজ করে সেগুলো তো ডেফিনেটলি পাবেন। আচ্ছা আচ্ছা, তাছাড়া স্টিল ভিডিও দিয়ে আমাদের হয়তো মেক করে নিতে হবে এরকম কিছু নাকি? মেক করে নিতে হবে, বাট সেগুলো মার্কেটিং পারপাসে, বাট আপনি কিন্তু প্লাস বেজে অ্যাড করতে পারবেন না ওইভাবে। না না, প্লাস বেজে অ্যাড করবো না, মার্কেটিং এর জন্য। মার্কেটিং এর জন্য ডেফিনেটলি ইউ ক্যান, কোনো সমস্যা নেই। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস থেকে অবশ্যই মিস করবেন না। আমার একটা প্রশ্ন ছিল স্টোর সেটআপ নিয়ে। হ্যাঁ ভাই, ইব্রাহিম যদি আমরা যে ডিজাইন গুলো করবো, এই ডিজাইন গুলো যদি আমরা ইটসিতে সেল করতে চাই, তাহলে কি আমরা যদি আমাদের বিদেশে কেউ থাকে তাদের অ্যাকাউন্ট বসে কি আমরা সেল করতে পারবো? এখন অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকলে ভাই আপনি আপনার নিজস্ব ডিজাইন অবশ্যই সেল করতে পারবেন, এতে কোনো বাধা ধরা নিয়ম নাই। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে পেওনিয়ার নিয়ে, একটু করতে পারবো? পেওনিয়ার নিয়ে কি কোশ্চেন? আমি একটু ঝামেলায় আছি, আমার কখনোই আমি পেওনিয়ার থেকে আমি অ্যাকাউন্ট খুলিনি। তা আমি আমার অ্যাকাউন্ট খোলার পরে ওরা বারবার মেইল পাঠাচ্ছে যে আমার অ্যাকাউন্ট মানে নামে একটা অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, আমার মানে আমার আন্ডার একটা অ্যাকাউন্ট হোল্ডার আছে, এই জন্য ওইখানে মেইল পাঠাচ্ছে। ওইখান থেকে যদি আমি কনফার্মেশন করে তাদেরকে বলে ওইটা ক্যান্সেল করতে, তাহলে ক্যান্সেল করে আমার নতুন অ্যাকাউন্ট খুলবে। আমি কখনো ট্রাইও করি নাই অ্যাকাউন্ট খোলার, কোনো মানে কোনো কিছুই করি না, আমাকে এই কথা বলতেছে ওরা। এখন এইটা কি আগে একবার মেবি শেয়ার করেছিলেন আপনি এই প্রবলেমটা? জি আমি শেয়ার করেছিলাম, আলটিমেটলি এটা ভাই এটা আমি সলিউশন এতটুকু দিতে পারবো না। সলিউশন দিতে চাইলে অন্তত তাদের সাথে আপনার লাইভ ওদের যে সাপোর্ট আছে সেই সাপোর্টে কথা বলতে হবে যে ভাই আমি তো এই ধরনের ট্রাই করি নাই কখনো, সো আমাকে বারবারই যেতে হলে তো আমাকে লাইভ সাপোর্ট না, হ্যাঁ অ্যাকাউন্ট থেকে সাইন ইন করতে হবে, আদারওয়াইজ আপনি লাইভ সাপোর্টে পাবেন না, অ্যাক্সেস পাবেন না। দ্যাটস ওই যে পেওনিয়ারের যে মেইল আছে সাপোর্ট, ওরা যা বলে আসলে বাইরের কোম্পানি ভাই, পেওনিয়ারের সাথে আসলে এটা মানে কি বলে লিগ্যাল ওয়েতেও পারি না আমরা, আর কিছু কিছু জিনিস তো মানে মাথার উপর দিয়ে যায়। মানে একদমই আমি এই জন্য পরে পিং পং অ্যাকাউন্ট খুলছি। আপনি পিং পং এর কথা বলেছিলেন, জি জি জি, পিং পং এর কথা বলেছি আর কি আমি। আচ্ছা, পিং পং ইজ ফাইন। ভাই পিং পং কি সেম পেনের মতো? জি সেম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্লাস থেকে কি বেটার? বুঝি নাই। প্লাস বেজের থেকে ইস্টি বেটার? এক ভাই প্রশ্ন করলো ইস্টির অ্যাকাউন্ট যদি বাইরে থেকে করি তাহলে উনি খুব বেশি ইন্টারেস্টেড। ইটসি নিয়ে কথা বলবো না, ইটসিতে বাংলাদেশের সেলারদের অ্যাপ্রুভাল দেয় না। উনি বলেছেন ওনার বাইরে হয়তো প্লাস বেজের থেকে কি ইস্টি বেটার নাকি মার্কেটিং এর ক্ষেত্রে? প্লাস বেজের সিস্টেম আর ইটসির সিস্টেম এক না ভাই, ইটসিতে অন্য ওয়েতে সেল করা যায়, প্লাস বেজের সিস্টেম ভিন্ন। সো বেটার ডেফিনেটলি একটা কোশ্চেন করতাম। ইটস এ গ্রেট মার্কেটপ্লেস, কোনো নাই। জি ভাই প্লিজ।
আমি ভাই আজকে ডোমেন এড করছি, হ্যাঁ, ডোমেন এড করার পরে এখন আমার ডোমেন যখন আমি সার্চ মানে ব্রাউজারে গিয়ে সার্চ টাইপ করেন, করে এন্টার চাপতেছি তখন কাজ করতেছে না। এই যে এরকম আসতেছে ইউর কানেকশন ইজ প্রাইভেট। এরকম কিছু আচ্ছা, একটা আসতেছে। তাহলে এটা জাস্ট আপ টু 72 আওয়ার্স এর মতো সময় নেয়। যদি কারো প্রবলেম হয় তাহলে আচ্ছা, একটু আপনাকে সময় নিতে হবে ভাই, একটু সময় আচ্ছা, নেবে। গান দেওয়ার এই পরে যেমন এই যে ভাই আজকে যার হ্যাঁ, যার ডোমেনটা কানেক্ট করেছে ওনারটা অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা ওইটা আমি অ্যাডভান্সে কি করছি ঠিক ভাই, হয়ে আমি যাবে, ওইটা অ্যাডভান্সে গেলে ঠিক হয়ে যাবে ভাই। ভিপিএন দিয়ে ইউজ করছি, ভিপিএন ইউজ করলে আমার সাইট লাইভ দেখাইতেছে, বাট বাংলাদেশের আইপি দিয়ে হচ্ছে না, কি আর কি সমস্যা? আপনি আচ্ছা, অ্যাডভান্সে ক্লিক করে নিচে একটা প্রসিড লেখা আছে, ওই প্রসিডে ক্লিক উনি করলে কি ক্লিক ঢুকে করে যাবে। নাই? ওই যে অ্যাকাউন্টের এই অপশনে গিয়ে কোনো কিছু করে নাই মেবি। আপনি ভাই আরেকবার ঢুকবেন, আমি বলে দিচ্ছি আপনাকে। এখানে কোনো কিছু না না না, উনি যে ঢুকলো ওখানে যে লেখা আছে যে কানেকশন এরর, ওই পেজটা কই গেল? ওই পেজটা আমি রিফ্রেশ দিয়ে করে ফেলেছি, কারণ ওইটা এখন লাইভ হয়ে গিয়েছে অলরেডি স্টোরটা। ভাই আমার এই আচ্ছা। অ্যাকাউন্টে আমি বুঝেছি ভাই, অ্যাডভান্সে ক্লিক করলেই আপনি নেক্সট জি পেজে জি যেতে পারবেন, জি কোনো প্রবলেম নাই। জি, বাট হচ্ছে নিচে ওই প্রসিড। প্রবলেমটা থাকবে না, ওই প্রবলেমটা থাকবে না, ওই প্রবলেমটা দূর হয়ে যাবে উইদিন শর্ট টাইমের মধ্যে। ওইটাও থাকবে না, কানেকশন ইজ প্রাইভেট থাকবে না। আপনার এসএসএল জেনারেট একটু প্রবলেম হচ্ছে। এর জন্য হয়, এসএসএল এর জন্য এক্স্যাক্টলি এই বললাম যে আমার এসএসএল আমার এই জেনারেট সমস্যাটা হতে ছিল সময় যে নেয়। আমি পোস্ট করছিলাম ভাইয়া। হ্যাঁ, এটা এসএসএল সমস্যার জন্য। যদি মনে করেন কারো, আমি হচ্ছে যেমন এই আমি যে ভাইটা ডোমেনটা কিছুক্ষণ আগে রিমুভ ছিল, করে আবার ডোমেনটা কানেক্ট করছি আর হয়ে গেছে। ভাই আচ্ছা এই সেটাই। পেজটাতে লগইন করেন তো, আমি এই পেজটাতে লগইন করতে পারতেছি না সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে। কোনটা? এইটাতে? হ্যাঁ এটা সিম্পল ভাই, এই যে আমি যেটা দেখালাম যে প্লাস বেজে ঢুকবেন, তারপরে আপনি লগ ইন করতে পারবেন। এই যে লগ ইন অপশন। আচ্ছা, এইখান থেকে ঢুকতে হবে ওইখানে? জি ও, এইখান আপনি থেকে যে লগ ইন পেজটা অপশন, এরপরে আপনি জি আপনি যে পেজটা দেখালেন ওই পেজ থেকে সরাসরি ঢোকা যাবে না? জি সরাসরি এইখান থেকে তো কোনো, এইখান থেকে বলতেছেন আপনি? হ্যাঁ না, এইখান থেকে আপনি করতে পারবেন না, মাই অ্যাকাউন্ট তো। এইখান থেকে আপনি যদি লগ ইন করতে চান, এইখান থেকে তো দরকার নাই আমার, এইখান থেকে ঢোকার দরকার নাই, এই যে এখান থেকে ঢোকার দরকার নাই। আপনি অ্যাডমিন প্যানেলে এইখানে গিয়ে এইখানেই আপনি সমস্ত ফিচার, আমাদের সাজ্জাদ হোসেন শুভ যে আরেকজন অ্যাডমিন, ওই ক্লাস নেবে আপনাদের স্টোর সেটআপ নিয়ে। যত প্রবলেম আছে আপনারা ওইখান থেকে, ও একেবারে বেসিক থেকেই সমস্ত কিছু দেখাবে। তবে আপনাদের কাছে একটা মানে আজকে রিকোয়েস্ট না, এটা স্ট্রিক্টলি এটা আজকে বলে দিচ্ছি, স্টোর সেটআপের যে ক্লাসগুলো থাকবে সেগুলোতে আপনাদের যার যত কোশ্চেন থাকবে সেগুলো আপনারা অবশ্যই গ্রুপে পোস্ট করে প্রবলেমগুলো সলভ করিয়ে নিতে পারবেন। কারণ স্টোর সেটআপের হয়তো অনেক কিছুই বুঝবেন না ইনিশিয়াল অবস্থায় যদি কোশ্চেন থাকে সেগুলো অ্যানসার ওইভাবে দেওয়া যায় না। আপনি যখন এগুলো করতে যাবেন তখন প্রবলেমগুলো ফেস করবেন আপনার স্টোর যখন সেটআপ করতে যাবেন। সো স্টোর সেটআপের যে কয়টা ক্লাস থাকবে আপনার লাইভ কোশ্চেন নেওয়া হবে না আমাদের। নরমালি আমি আজকের ক্লাসটাও হজবড় ল করে ফেলেছি, বাট হচ্ছে স্টোর সেটআপের যে ক্লাসটা এটা বলে দিলাম, কিন্তু আগেই আপনারা কোনো লাইভলি কথা হবে না, জাস্ট হচ্ছে আমাদের যে মেন্টর এসে আপনাকে স্টোর সেটআপ এ টু জেড দেখাবে, এরপরে সেই ভিডিও দেখে আপনাকে ক্রিয়েট করতে হবে, বা আপনি সাথে সাথেও চাইলে করতে পারেন। সেটা দেখার পরে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি এই প্রবলেমটা ফেস করতেছেন, এই যে আপনাদের যে গ্রুপটা, এখানে অবশ্যই সাজ্জাদ হোসেন শুভকে ট্যাগ করে যে ভাই আমি এই প্রবলেমটা ফেস করতেছি, ও হচ্ছে আপনাদেরকে হেল্প করবে। ভাই আমি একটু বলতে চাই। জি ভাই আমি ডোমেন এখনো পারচেজ করে নাই, বাট আমি কি স্টোর সেটআপ করতে পারবো? না, ডোমেইন পারচেজ করার পরে স্টোরটা সেটআপ করেন। থ্যাংক ইউ। নরমালি করা যাবে, বাট হচ্ছে ডোমেইন সেটআপ করার পরেই পারচেজ করেন, আপনি সেটআপ করেন। ভাই আপনি কাইন্ডলি একটু ওই যে ইমরান ভাইয়ের এতে যাবেন, ওয়েবসাইটে যাবেন একটু। জি হ্যাঁ, এটা কি ওরা মানে অরিজিনাল ওয়েবসাইট যেটা কাস্টমার দিতে পারবে, তাই না? জি আর ওটা হচ্ছে অ্যাডমিন প্যানেল আমাদের। জি ওটা অ্যাডমিন প্যানেল। হ্যাঁ, এটা কি লগইন করার কোনো অপশন আছে ভাই? অ্যাডমিন প্যানেল লগইন জি এটাও লগইন করতে পারবেন, এটার থ্রুতে আপনি লগইন করতে পারবেন, লগইন করে এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জিনিসটাই ধরতে পারতেছি না। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে মনে হয় শেয়ারিংটা আরো ভালো। কোনো দরকার নেই। সো আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? ট্রেডমার্ক? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? জি
ভাইয়া আপনি তো ভেক্টর রিলেটেড ট্রেডমার্কের বিষয়টা বললেন, টেক্সট রিলেটেড ট্রেডমার্ক না, ভেক্টর রিলেটেড বলেছি, কপিরাইটের কথা। ট্রেডমার্ক ভাই আপনাদের মাইক্রোফোনগুলো একটু অফ করবেন কাইন্ডলি। রফিক ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন, আনোয়ার রফিক ভাই। জি হ্যাঁ, এখন বলেন ভাই। আচ্ছা ভাইয়া, এখন এই টেক্সট রিলেটেড যে ট্রেডমার্ক বা কপিরাইটের ওইটা কি আসলে যতটুকু বললেন ওই যে কোনো মুভি পোস্টার বা যেগুলো আপনি দেখাইলেন ওগুলা বাদে কি আছে, যেমন কোড রিলেটেড বা নরমালি আমরা যে ট্রেডমার্ক বা আদার যে কয়েকটা মানে ট্রেডমার্ক চেক করার ওয়েবসাইট আছে ওইগুলাতে চেক করি? হ্যাঁ, ট্রেডমার্ক চেক করা ওইগুলা নিয়ে নরমালি আমাদের প্রবলেম হয় না। প্রিন্ট অন ডিমান্ডে কাজ করে ওইগুলা নিয়ে প্রবলেম হয় না। ওইগুলা নিয়ে প্রবলেম হয় শুধুমাত্র অ্যামাজনে বা অ্যামাজন বা বড় বড় যে ওয়ালমার্ট এইগুলো কোম্পানিতে কাজ করতে গেলে। বাট আমরা যে সব সাইটে কাজ করি এগুলো নিয়ে প্রবলেম হয়। সো ওইগুলো চেক করার আপনার দরকার নেই। আমি যে কয়টা লিস্ট দেখিয়েছি এই কয়টা থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবেন, তাহলেই হবে। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। ওকে ভাই একটা প্রশ্ন। জি, ওই ওয়েবসাইটে যাবেন, আবার ওয়েবসাইট রিলেটেড এই দেখছেন, মানে একটা কোশ্চেন করতে গেলেই প্রবলেমটা হয়ে যায়। বলেন। ওই যে সবার লাস্টে দেখবেন ইমেইল আছে বা ফোন নাম্বার আছে। এটা আগামী ক্লাসে করবেন। এটা আপনার যে স্টোর সেটআপের যে ক্লাসটা হবে সেটার মধ্যে করবেন। এখানে আমার ইমেইলটা নাই আর কি, মানে তারা আপনি বাইরে থেকে ডোমেইন নিয়েছেন, রাইট? জি জি জি, বাইরে থেকে ডোমেইন নিলে এই প্রবলেমটা হয়, সেটা আপনাকে সলভ করে দিবে। সরি, বাইরে থেকে না, সব বেস থেকে নিছি। সব বেস থেকে নিলে প্রবলেম হওয়ার কথা না। লাইভ চ্যাটে বললে সাথে সাথে 5 মিনিটের মধ্যে ওরা ঠিক করে দিবে আপনাকে। ঠিক আছে। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। ভাই কাইন্ডলি একটু আপনার মেসেঞ্জার চেক করে একটু ভাই।